السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم وما ينطق عن الهوى إن هو إلا وحي يوحى وجاء في الحديث الصحيح قال النبي من صلى الله عليه وسلم ألا إني أوتيت القرآن ومثله معه رواه أبو داود بسند صحيح. প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদের সৃষ্টি করেছেন এবং আমাদেরকে সঠিক রাস্তা দেখানোর জন্য যুগে যুগে নবী রসুল প্রেরণ করেছেন এবং আমাদের সর্বশ্রেষ্ঠ নবী সর্বশ্রেষ্ঠ রসুল তার অনুসরী হওয়ার, তার উম্মত হওয়ার তৌফিক দান করেছেন। তাই বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও শান্তির ধারা বর্ষিত হোক সে আদর্শবান রসুলের প্রতি, যার অনুসরণে আমাদের ইহকাল এবং পরকালীন কল্যাণ রয়েছে এবং যে রসুলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইহজগৎ এবং পরজগতের দুনিয়াবী জীবন এবং পরকাল জীবনের সফলতার সব বিষয়ে শিক্ষা দিয়ে প্রেরণ করেছেন এবং সে রসুল আমাদেরকে শিক্ষা দিয়েছেন। সে রসুলের প্রতি দুরূদ এবং সালাম পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন আমাদের আজকে যে দাস একটি নির্দিষ্ট হাদিসের কিতাব, যে কিতাবের বা বইয়ের নাম হচ্ছে আল আরবাউনা লিন-নাওয়াবিয়্যাহ, তথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 40টি হাদিস একটা নির্দিষ্ট গ্রন্থ রয়েছে। এই গ্রন্থটি লিপিবদ্ধ করেছেন, আমরা যে গ্রন্থ নিয়ে আলোচনা করব এই গ্রন্থটি লিপিবদ্ধ করেছেন ইমাম নওয়াবী রাহিমাহুল্লাহ। তা আমরা সেই গ্রন্থ পরিচিতি পূর্বে এবং লেখক পরিচিতির পূর্বে কয়েকটি কথা জানার চেষ্টা করব। আমাদের যে শরীয়ত রয়েছে, আমাদের দিনে ইসলাম রয়েছে, দিনে ইসলামের বিধান গ্রহণের মূল ভিত্তি হচ্ছে দুইটি, একটি হচ্ছে কোরআন আর একটি হচ্ছে সুন্নাহ। কোরআন এবং সুন্নাহ এই দুই জায়গা থেকে আমাদেরকে শরীয়তের বিধান গ্রহণ করতে হয় মৌলিকভাবে। আমরা অনেক সময় বলে থাকি কোরআন অথপর সুন্নাহ, এই কথাটা ঠিক না, বরং সঠিক হচ্ছে কোরআন এবং সুন্নাহ একসাথে বিধানটি আমাকে দুই জায়গাতে দেখতে হবে, কোরআনেও দেখতে হবে হাদিসেও দেখতে হবে। শুধু কোরআনে দেখলাম হাদিসে দেখলাম না, তাহলে আমার পথভ্রষ্ট হওয়ার অনেক বড় সম্ভাবনা রয়েছে। এই কারণে কোরআন এবং সুন্নাহ উভয় জায়গা থেকে আমাদেরকে দলিল নিয়ে, মাসআলা নিয়ে, বিধান নিয়ে সে অনুপাতে আমাদের আমল করতে হবে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। অনেক সময় আমরা বলে থাকি কোরআনে পেলে আর হাদিসের দরকার নেই, এ কথাটা মোটেও ঠিক নয়। উদাহরণস্বরূপ আপনাদের সংক্ষিপ্তভাবে বলতে চাই, আল্লাহ তাআলা বলছেন হুররিমাত আলাইকুমুল মাইতা, আল্লাহ তোমাদের জন্য মরা খাওয়া হারাম করেছেন, মৃত প্রাণী হারাম। এই আয়াত থেকে যদি আপনি মাসআলা নেন তাহলে আপনি মরা মাছ খাবেন না। মরা মাছ খাবেন কারণ কোরআনে কি বলা হয়েছে, মরা হারাম করা হয়েছে। আর কোরআন থেকে আমি যখন বিধান নিলাম আমার জন্য মরা মাছ খাওয়া বৈধ নেই, তাহলে শুধু কোরআন থেকে নিলেই হচ্ছে না, কোরআনের পাশাপাশি এই বিধান হাদিসে কি বর্ণিত হয়েছে আমাকে দেখতে হচ্ছে। আল্লাহ রাসূল বলছেন উহিল্লাত লানা মাইতাতান ওয়াদ দামান, আমাদের জন্য দুই প্রকার মৃত এবং দুই প্রকার রক্তকে আল্লাহ হালাল করেছেন। তো দুই প্রকার মৃতর ভিতরে আল জারাদ ওয়াস সামাক, মাছ এবং টিড্ডি, ফড়িং জাতীয় এক প্রকার প্রাণী আল্লাহ তাআলা আমাদের জন্য মরা অবস্থাতেও হালাল করেছেন। তো শুধুমাত্র কোরআন থেকে বিধান নিলে আমরা এই জায়গাতে পথভ্রষ্ট হতাম। এছাড়া আরও অনেক জায়গা রয়েছে। এই কারণে ইমাম আউজাই রাহিমাহুল্লাহ, যিনি একজন অনেক বড় আলেম ছিলেন, তিনি বলছেন আল কোরআন আহওয়াজু ইলা সুন্নাহ মিনা সুন্নাতি ইলাল কোরআন, কোরআনটা হাদিসের দিকে অনেক বেশি মুখাপেক্ষী। কোরআন হাদিসের দিকে অনেক বেশি মুখাপেক্ষী, হাদিস কোরআনের দিকে যতটুকু মুখাপেক্ষী তার চাইতে। অর্থাৎ কোরআন থেকে বিধান নিতে হলে অবশ্যই আমাকে হাদিসও দেখতে হবে, কিন্তু এর বিপরীতে আমি যদি হাদিস থেকে বিধান নিই তাহলে কোরআন না দেখলেও আমার হবে। সহজভাবে বোঝাতে গেলে বলা যায়, একটা হলো মূল বই আর একটা হলো গাইড বই বা ব্যাখ্যা গ্রন্থ। ব্যাখ্যা গ্রন্থ পড়লে মূল বই পড়া হয়ে যায়, কিন্তু মূল বই পড়লে কিন্তু ব্যাখ্যা গ্রন্থ পড়া হয় না। কোরআনটা হচ্ছে মেন বুক, মূল বুক, মূল টেক্সট,
আর এর ব্যাখ্যাটা হচ্ছে হাদিস। এ কারণে হাদিসে অনেক গুরুত্ব রয়েছে, যেটা আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলা ইন্নী উতিতুল কুরআনা ওয়া মিসলাহু মাআহু, আমাকে কোরআন দেওয়া হয়েছে, কোরআনের মতো আরেকটি বস্তু আমাকে দেওয়া হয়েছে। এই কোরআনের মতো আরেকটি বস্তু, সেটাই হচ্ছে হাদিস, সেটা হচ্ছে সুন্নাহ। সুতরাং কোরআন এবং সুন্নাহর যেটা কম্বাইন্ড, যেটা সমন্বয়ের মাধ্যমে আমাদের শরীয়ত সাব্যস্ত হবে। শুধুমাত্র কোরআন থেকে নিলে আমরা পথভ্রষ্ট হব। যেমনটি বর্তমান সময়ে আপনারা জানেন, আহলে কোরআন যারা শুধুমাত্র কোরআন মানতে চায়, যাদের কোরআনীয় বলা হয় বা মুনকিরুস সুন্নাহ, হাদিস অস্বীকারী, এরা শুদ্ধ কোরআন মানতে চায়, হাদিস মানতে চায় না। অনুরূপভাবে আমরা যারা ইসলাম মানি, ইসলাম মানা সত্ত্বেও আমরা যে 4 মাযহাব রয়েছে, আমরা বিশেষ করে বাংলাদেশের প্রেক্ষাপটে বলতে চাই, আমাদের হানাফি ভাইয়েরাও অনেক ক্ষেত্রে হাদিস মানেন না, হাদিসকে অস্বীকার করেন। কিছু ক্ষেত্রে যুক্তির মাধ্যমে তারা হাদিসকে অস্বীকার করার চেষ্টা করেন, কিছু ক্ষেত্রে তারা বানানো মূলনীতি রয়েছে, নিজের বানানো মূলনীতির মাধ্যমে হাদিসকে অস্বীকার করার চেষ্টা করেন। বিশেষ করে একটা গুরুত্বপূর্ণ যে বিষয় রয়েছে হাদিস ও গরিব, যে হাদিসের বর্ণনাকারী 1-2 জন, অর্থাৎ হাদিসটা একজনের মাধ্যমে বর্ণিত হয়েছে, হাদিসটি 2 জন রাবীর মাধ্যমে বর্ণিত হয়েছে, এরকম হাদিসকে আমাদের হানাফি ভাইয়েরা আকীদার ক্ষেত্রে নিতে চান না, এবং এরকম হাদিস দিয়ে শরীয়তের ফরজ বিধান তারা সাব্যস্ত করতে চান না। তাহলে এরকম ক্ষেত্রে তারা কাকে অস্বীকার করে ফেলছেন? বাদ দিয়ে ফেলছেন, হাদিসকে বাদ দিয়ে দিচ্ছেন, হাদিসকে তারা মানছেন না। এ নিয়ে অনেক বিস্তারিত আলোচনা আছে, আমি সেদিকে যাচ্ছি না, শুধু প্রাথমিক কিছু ধারণা দিচ্ছি যে আমাদেরকে বিধান নিতে হবে কোরআন এবং হাদিস, উভয় জায়গা থেকে আমাদেরকে বিধান নিতে হবে, উভয়টার আমল করতে হবে। যেহেতু উভয়টার সমন্বয়ে আমরা আমল না করি, আমাদের পথভ্রষ্ট হওয়ার অনেক বেশি সম্ভাবনা রয়েছে। এই কারণে যুগে যুগে ওলামাগণ হাদিসকে সংরক্ষণ করেছেন, হাদিস লিপিবদ্ধ করেছেন, হাদিসের চর্চা করেছেন, হাদিসের দাস দিয়েছেন, হাদিসের গ্রন্থ লিপিবদ্ধ করেছেন, হাদিসের ব্যাখ্যা গ্রন্থ লিপিবদ্ধ করেছেন। পৃথিবীর বুকে একমাত্র বিষয় হাদিস শাস্ত্র। এই হাদিস শাস্ত্রকে কেন্দ্র করে যত গ্রন্থ লিপিবদ্ধ হয়েছে, পৃথিবীর বুকে দ্বিতীয় কোনো শাস্ত্র নেই যে শাস্ত্রকে কেন্দ্র করে এত বই লিপিবদ্ধ হয়েছে। হাদিস কেন্দ্রিক যত লিখিত গ্রন্থ রয়েছে, কোরআন বলেন, কোরআনও এত বই নাই কোরআন নিয়ে, অন্যান্য যত শাস্ত্র বলেন, কোনো শাস্ত্র কেন্দ্রিক এত গ্রন্থ নেই যত গ্রন্থ আপনার হাদিস নিয়ে লিপিবদ্ধ হয়েছে। আপনারা আশ্চর্য হবেন, হাদিসের এমন কোনো শাখা প্রশাখা নেই যেটাকে নিয়ে গ্রন্থ লিপিবদ্ধ করা হয়নি। আপনাদের সংক্ষিপ্ত একটা বিষয় বলে মনে করেন যে এক অঞ্চলে কয়েক ভাই আছে, এক পরিবারের 5 জন ভাই। এ 5 জন ভাই তারা সকলেই আলেম। এ 5 জন ভাই নিয়ে গ্রন্থ লিপিবদ্ধ করা হয়েছে। রেওয়ায়াত মারিফাতুল আখওয়াত, ভাই পরিচিতি, যারা একই রকম ভাই, 5 ভাই, 2 ভাই, 3 ভাই, 10 ভাই, 7 ভাই, এরকম কোন ভাইয়েরা হাদিস বর্ণনা করেছে, তাদের ওস্তাদকে, তাদের ছাত্রকে, এগুলো পর্যন্ত সংরক্ষিত আছে। এরকমভাবে কোন অঞ্চলে কোন মুহাদ্দিস কয়বার প্রবেশ করেছেন সেগুলো পর্যন্ত ইতিহাসে সংরক্ষিত রয়েছে। শুধু সংরক্ষিত নয়, সনদ সহকারে সংরক্ষিত। আমি একটা বলে দিলাম, বিষয়টা এরকম নয়, বরং তারও একটা কি আছে, যাচাই বাছাই করার একটা সূত্র রয়েছে। সেইভাবেই উসুলুল হাদিসের মাধ্যমে হাদিস শাস্ত্রটাকে সংরক্ষিত হয়েছে। এ করে পৃথিবীর বুকে একমাত্র শাস্ত্র হাদিস শাস্ত্র, যেটাকে কেন্দ্র করে যত গ্রন্থ লিপিবদ্ধ হয়েছে, অন্য কোনো শাস্ত্রকে কেন্দ্র করে এত গ্রন্থ লিপিবদ্ধ হয়নি। এটাও আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের একটা বিশেষ রহমত। আল্লাহ তাআলা বলছে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমরা জিকির নাজিল করেছি। জিকির বলতে ওয়াহি, আল্লাহ ওয়াহি নাজিল করেছেন, আর ওয়াহির সংরক্ষণ কে করবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করবেন। তারই বাস্তবতা হচ্ছে এই হাদিস সংরক্ষণটি। যদিও আজকে যাদের এ সম্পর্কে জ্ঞান নেই, জ্ঞান না থাকা, তারা বিভিন্ন যুক্তি দিয়ে, বিভিন্ন সুকুক সন্দেহের মাধ্যমে তারা হাদিসকে অস্বীকার করতে চায়। এই ক্ষেত্রে আপনাদের একটা বিষয় বলি, যেহেতু আপনাদের বা আমাদের স্বাভাবিকভাবে হাদিস শাস্ত্রে অত বড় পণ্ডিত আমরা নই, যেমনটা ওলামাগণ আগে করেছেন, তেমনভাবে বর্তমানে কাজগুলো খুব কম হচ্ছে। আপনারা যদি আমি স্বর্ণ দিই, সোনা দিয়ে যদি বলি এটা ভালো না খারাপ সোনা, আপনি আমাকে যাচাই বাছাই করে দেন, করতে পারবেন? পারবেন না। আমি পারবো না। কার কাছে যেতে হবে? স্বর্ণকারের কাছে যেতে হবে। স্বর্ণকার একটু ঘুষে বললো এটা হলো 22 ক্যারেট, এটা 18 ক্যারেট, এটা 24 ক্যারেট। আমরা কি করে নিলাম? বিশ্বাস করলাম না?
এখন যদি স্বর্ণকারকে আপনি বলেন এটা 18 ক্যারেট হলো, কিভাবে হলো আমাকে বুঝিয়ে দাও, এটা 22 ক্যারেট বা এটা খাঁটি স্বর্ণ, কিভাবে এটা খাঁটি স্বর্ণ আমাকে বুঝিয়ে দিন, স্বর্ণকার আপনাকে বুঝাতে পারবে? আমাকে বুঝাতে পারবে? কোশ্চিনকালেও পারবে না। মুহাদ্দিসগণ যুগ যুগ ধরে এটা কথা বলছেন, স্বর্ণকার ছাড়া যেমন খাঁটি স্বর্ণ কেউ চিনতে পারে না, সত্যিকারে একজন মুহাদ্দিস ছাড়া হাদিস সঠিক দুর্বল কেউ নির্ণয় করতেও পারবে না। এই কারণে আপনারা আমার মতো সাধারণ ব্যক্তি এসে বলবে হাদিসে এই সমস্যা ওই সমস্যা, এই করে মারা যাবে না, এটা কোশ্চিনকালেও গ্রহণযোগ্য হবে না। তাহলে যারা হাদিস বিশারদ রয়েছে তাদের কাছ থেকে হাদিসের সঠিক এবং ভুলটা নিতে হবে, যেমনভাবে আমাদেরকে নিতে হয় স্বর্ণ খাঁটি এবং খাঁটি না হওয়া এটা স্বর্ণকারের কাছ থেকে নিতে হয়। সুতরাং আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে সকল অবস্থাতে কোরআন এবং সুন্নাহর কাছে আত্মসমর্পণ করার এবং আমাদেরকে আল্লাহ যেন সঠিক জ্ঞান দান করেন, সঠিক জ্ঞানের মাধ্যমে আমরা নিজেকে পরিচালিত করতে পারি, আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন, আমিন। আমাদের মাঝে কোনো অবস্থায় কোনো শুকুক সন্দেহ কোনো ভেজাল জ্ঞান এলেম যেন আমাদের মাঝে না আসে, যেটার মাধ্যমে আমরা যেন পদভ্রষ্ট না হই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে সেখান থেকে হেফাজত করুন, আমিন। তো সম্মানিত উপস্থিতি, আমরা এটা বলছিলাম আজকে আমাদের আলোচনা হবে আল আরবাউন লিন-নাওয়াবিয়্যাহ লিন-নাওয়াবি, ইমাম নববী রাহিমাহুল্লাহ লিখিত 40 হাদিস বিষয়ক একটি গ্রন্থ রয়েছে। প্রথমে আমাদের জানা দরকার ইমাম নববী রাহিমাহুল্লাহ তিনি কে? ইমাম নববী রাহিমাহুল্লাহ তিনি হচ্ছেন 7ম শতকের একজন অনেক বড় মুহাদ্দিস ছিলেন। 7ম শতকের ইমাম নববী রাহিমাহুল্লাহ তিনি মূলত বর্তমান যে সিরিয়া রয়েছে, সিরিয়া অঞ্চলের সিরিয়ার যে দামেস্ক যেটা আমরা বলি, এই দামেস্কের একটি গ্রামের নাম হচ্ছে নাওয়া। এই নাওয়া গ্রামে জন্মগ্রহণ করেছিলেন দেখে তাকে নববী বলা হয়, এটা কিন্তু ওনার নাম নয়, ওই এলাকার দিকে লক্ষ্য করে তাকে নববী বলা হয়ে থাকে। ওনার নাম হচ্ছে ইয়াহিয়া বিন শরফ, ওনার নাম হচ্ছে ইয়াহিয়া, পিতার নাম হচ্ছে শরফ, ইয়াহিয়া বিন শরফ আর নববী বলা হচ্ছে নাওয়া যে গ্রাম আমরা বললাম সিরিয়ার দামেস্কের অন্তর্ভুক্ত হাওরান অঞ্চলের একটি গ্রামের নাম হচ্ছে নাওয়া, সেদিকে সম্পর্কিত করে ওনাকে নববী বলা হয়ে থাকে। তিনি মাত্র 41 বছর বেঁচে ছিলেন। ইমাম নববী রাহিমাহুল্লাহ মাত্র 45 বছর তিনি বেঁচেছিলেন। 45 বছরে ওনার যে ইলমি খেদমত যেটা অতুলনীয়, একমাত্র আল্লাহর বরকত ছাড়া রহমত ছাড়া এটা জীবনে সম্ভব নয়। আমরা হালকা টাচ দেব, শুধু আপনাদের বলি উনি যে গ্রন্থগুলো লিপিবদ্ধ করেছেন মুহাদ্দিসগণ বলছেন ওটা যদি ইমাম নববীর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত 45 বছর বেঁচেছে, এই 45 বছরের দিনকে ভাগ করা হয়, দিন দিয়ে 45কে ইন্টু 355, যেহেতু আরবি বছর হয় 355 দিনে আরবি বছর হয়, এ গুণ করে যে দিন আসবে প্রত্যেক দিন তিনি মিনিমাম 40 পৃষ্ঠা করে লিপিবদ্ধ করেছেন। মিনিমাম 40 পৃষ্ঠা। কখন থেকে? জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত। উনি কিন্তু জন্ম থেকে লেখা শুরু করেছেন না, উনি লিপিবদ্ধ করা শুরু করেছেন যেটা ওনার জীবনীতে পাওয়া যায়। উনি মোটামুটি 631-এ জন্মগ্রহণ করেছিলেন। উনি 631 হিজরিতে তিনি জন্মগ্রহণ করেছেন আর মৃত্যুবরণ করেছেন 676 হিজরিতে তিনি মৃত্যুবরণ করেছেন। উনার বয়স যখন 30 বছরের মতো, উনি যেটা বলছেন আমার যখন 30 বছর বয়স হলো তখন আমি লেখা শুরু করলাম, তাহলে মাত্র 15 বছরে উনি এত গ্রন্থ লিপিবদ্ধ করেছেন যেটা ভাগ করলে দিন প্রতি 40 পৃষ্ঠা করে দাঁড়ায়। এটা একমাত্র আল্লাহর বরকত রহমত ছাড়া এটা পশ্চিমকালেও সম্ভব নয়। এইভাবে ইমাম নববী রাহিমাহুল্লাহ তিনি তার ইলমি খিদমত, আল্লাহ তাআলা তার খিদমত কবুল করেছেন, আল্লাহ তাআলা তার খিদমতকে আমাদের মাঝে এখনও অব্যাহত রেখেছেন। আপনারা সবাই ইমাম মুসলিম নাম শুনে, সহিহ মুসলিম যেটা রয়েছে, সহিহ মুসলিমের সবচেয়ে বিশ্ববিখ্যাত ব্যাখ্যা গ্রন্থ যেটা শারহুন নবাবী, যে ইমাম নববী রাহিমাহুল্লাহ লিখিত গ্রন্থ, তার নাম হচ্ছে আল মিনহাজ। গ্রন্থটির নাম হচ্ছে আল মিনহাজ, ইমাম নববী রাহিমাহুল্লাহর ব্যাখ্যা গ্রন্থ, যেটা ইমাম মুসলিমের ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন। ইমাম নববী রাহিমাহুল্লাহ বুখারীর ব্যাখ্যা গ্রন্থ তিনি লেখা শুরু করেছিলেন, কিন্তু তিনি পূর্ণ করতে পারেননি। কিতাবুল ইলম প্রথম থেকে কিতাবুল ইলম পর্যন্ত লিখে তিনি মৃত্যুবরণ করেন। উসুলুল হাদিস সম্পর্কে ওনার গ্রন্থ লিখিতবদ্ধ রয়েছে। অনুরূপে রিয়াদুস সালিহিন, আপনার নাম শুনেছেন রিয়াদুস সালিহিন, এই রিয়াদুস সালিহিনের লেখক হচ্ছেন ইমাম নববী রাহিমাহুল্লাহ। ফিকার ক্ষেত্রে 2টা ফিকা বই বিশ্ববিখ্যাত, 2টি। একটি হচ্ছে আল মুগনি লিবনে কুদামা, ইমাম কুদামার মুগনি গ্রন্থ, যেটা হচ্ছে হাম্বলি মাযহাবের উপর লিখিত গ্রন্থ। দ্বিতীয় গ্রন্থটা হচ্ছে শারহুল আল মুহাজ্জাব, যেটা ইমাম নববী আল মাজমু ইমাম নববী রাহিমাহুল্লাহ আল মাজমু গ্রন্থটি ইমাম নববী রাহিমাহুল্লাহ লেখা। এই ফিকা গ্রন্থটিটা মালিকি মাযহাবের ওপর লেখা।
এই দুইটি ফিকা গ্রন্থ হচ্ছে বিশ্ববিখ্যাত ফিকা গ্রন্থ। যারা হাদিসের ছাত্র হন, ফিকার ছাত্র হন, তাদেরকে এখান থেকে এলেম নিতে হয়। এই গুরুত্বপূর্ণ বইটাও লিপিবদ্ধ করেছেন ইমাম নববী রাহিমাহুল্লাহ। তো স্বাভাবিক একটু দেখুন তার জীবনীটা। আল্লাহ তাআলা যাকে দিনের খেদমত কবুল করবেন তাকে সেইভাবে সাজিয়ে নেন। জন্মগ্রহণ করলেন 631 হিজরিতে জন্মগ্রহণ করলেন। জন্মগ্রহণ করার পরে উনার পিতা তেমন প্রসিদ্ধ কেউ ছিলেন না, বড় আলেম বা কিছুই না। উনার পিতা ব্যবসায়ী ছিলেন। ব্যবসায়ী হওয়ার কারণে তার ছেলেকে ব্যবসায় লাগিয়ে দিলেন। ছোট্ট অবস্থায় ব্যবসায় লাগিয়েছেন। 10 বছর বয়স, বাচ্চার বয়স, ইমাম নববী রাহিমাহুল্লাহর বয়স 10 বছর। 10 বছর বয়সে বাপ ওনাকে কাজের জন্য দোকানে নিয়োজিত করেছেন, দোকানের কাজ করবেন। তেমন সময় বাচ্চা ছেলে, অন্যান্য বাচ্চা ছেলেরা ওনাকে জোর করে ধরে নিয়ে যাচ্ছে, চলো আমরা যে খেলবো, আমরা খেলবো, খেলার জন্য জোর করে নিয়ে যাচ্ছে। ইমাম নববী রাহিমাহুল্লাহ কান্না করছেন যে আমি খেলতে যাব না। তিনি খেলতে যাবেন না দেখে কান্না করতেছেন। এই কান্নারত অবস্থায় তিনি কোরআন মুখস্থ করতেছেন, মানে কোরআন তিলাওয়াত করছেন, পাঠ করতেছেন। সেখান দিয়ে যাচ্ছিলেন ইয়াসিন আল মাগরিবি, মাগরিবের তথা স্পেন এই অঞ্চলের একজন আলেম, ইয়াসিন নামে একজন আলেম। তিনি এই দৃশ্যটা দেখলেন। দৃশ্যটা দেখে তার মনে একটু রেখা কাটলো যে এই ছেলে অবশ্যই ভবিষ্যতে কিছু একটা হবে। তখন সেই ছেলের জিজ্ঞাসা, এই ছেলের উস্তাদকে, কার কাছে কিছু করে? তখন তার গ্রাম্য যে উস্তাদ তাকে দেখে দিল যে উমুকের কাছে কোরআন পড়ে আর বাকি সময় পিতার ব্যবসা বাণিজ্য দেখে। ওই উস্তাদের কাছে যে বলছে এই ছেলেটার ব্যাপারে আপনারা যত্নবান হন, আশা করি এই ছেলেটা ভবিষ্যতে মুসলিমদের একজন বড় সম্পদ হবে, তার যা ইসলামে বড় খেদমত হবে, এই কথা বললেন। তখন সেই গ্রাম্য উস্তাদ তাকে জিজ্ঞাসা, আপনি কি গণক নাকি? আপনি কি গণকগিরি করে এটা বলতেছেন যে সে ভবিষ্যতে কিছু হবে না হবে? সে বলছে আমি গণক নয়, কিন্তু এটা আল্লাহ আমাকে বলাচ্ছে। আমার তাকে দেখে হঠাৎ আমার মন থেকে এটা বেরিয়ে আসতেছে। তার ওস্তাদ এই কথাটা গুরুত্ব দিলেন। তার পিতাকে যে বললেন আপনার সন্তানের ব্যাপারে এরকম বলা হচ্ছে, আপনার সন্তানের ব্যাপারে একটা যত্নশীল হন, তাকে লেখাপড়ার লাইনে দিন। 10 বছর বয়সে তিনি কোরআন তেলাওয়াত করলেন। ব্যবসা বাণিজ্য বাদ দিয়ে পিতা আঞ্চলিক যে আলিমগুলো রয়েছে তাদের কাছে এলেম অর্জন করালেন। 19 বছর যখন বয়স হলো তখন নিজের গ্রাম নাওয়া গ্রাম থেকে তাকে নিয়ে চললেন রাজধানী দামেস্কে নিয়ে চলে গেলেন। দামেস্কে প্রায় তখন 300-র বেশি মাদ্রাসা ছিল, 300-র মতো মাদ্রাসা ছিল দামেস্কে। সেখানে কিছু শাইখের কাছে এলেম অর্জন করলেন। তার মধ্যে একটি মাদ্রাসা হচ্ছে আল মাদ্রাসা রওয়াহিয়া। ইবনু রওয়াহ নামে একজন ব্যবসায়ী ছিল। এই ব্যবসায়ী একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করেছিল। সেই মাদ্রাসায় ওনাকে ভর্তি করা হলো। দেখেন লেখাপড়া যারা করে, যাদের দ্বারা আল্লাহ দিনকে খিদমত করে, তাদের অবস্থাটা কেমন হয়। ইমাম নববী রাহিমাহুল্লাহ তিনি বলছেন, আমি যখন সেই মাদ্রাসাতে ভর্তি হলাম, ভর্তি হওয়ার পরে 2 বছর, ওনার নিজের বক্তব্য, 2 বছর আমার পিঠ মাটিতে আমি ঠেকাইনি। 2 বছর আমার পিঠ আমি মাটিতে ঠেকাইনি, অর্থাৎ তিনি কোনো সময় শননি। 2 বছর কোনো শননি। কি যে তন্দ্রাচ্ছ বসে বসে ঝিমাচ্ছেন, একটু ঝিমাইয়েছেন, আবার যখন সদে আবার লেখাপড়া শুরু করেছেন, অথবা বইয়ের ওপর মাথা দিয়ে তিনি শুয়ে থেকেছেন। উনি নিজের বক্তব্য, 2 বছর আমি আমার পার্শ্বকে আমি বিছানায় বা মাটিতে আমি ঠেকাইনি। এবং আমার খাবার কী ছিল? আমার খাবার ছিল যে মাদ্রাসা থেকে যে খাবারটা আসতো সেই খাবারটা খেয়েই আমি সবসময় এলেমের চর্চায় মশগুল থাকতাম। এটা আমাদের জন্য আশ্চর্য মনে হলেও একটা বই আছে আস-সাফাহাতু মিন সাবরিল উলামা। বইটাতে উলামাগণ এলেম অর্জনের কত ত্যাগ স্বীকার করেছেন তার অনেক নজির নিয়ে এসেছেন। ওইটা আবার ভিন্ন চ্যাপ্টার, অনেক আলোচনা রয়েছে। ওলামাদের অনেক কষ্টের জীবনী রয়েছে, যারা কষ্ট করেছে তাদের দ্বারা আমরা বেশি কিছু পেয়েছি। এই কারণে একটা আরবি প্রবাদ বাক্য রয়েছে, মান লাম তাকুন লাহু বিদায়াতুন মুহরিকা লাম তাকুন লাহু নিহায়া মুশরিকা। যার সূচনাটা কষ্টের হয় না তার শেষটা উজ্জ্বল হয় না। ছাত্র জীবন যদি হয় কষ্টের, তাহলে কর্মজীবন হয় উজ্জ্বল, যার বাস্তব নিদর্শন আমরা ইমাম নববী রাহিমাহুল্লাহর জীবনীতেও পাচ্ছি। তিনি স্বাভাবিকভাবে এই কষ্টের জীবনযাপন করেছেন, পরবর্তী তিনি সুখের জীবন পেয়েছেন। ইমাম নববী রাহিমাহুল্লাহ এইভাবে তিনি এলেম অর্জনের পিছনে লেগেছিলেন এবং এলেম চর্চার সাথে যখন 30 বছর বয়স হলো তিনি লেখনীতে হাত দিলেন, তিনি লেখনীর কাজ শুরু করলেন। তো ইমাম নববী রাহিমাহুল্লাহ যেমন এইভাবে তার লেখাপড়ার জীবনে কষ্ট গিয়েছে, লেখনীতে প্রবেশ করেছেন, অনুরূপভাবে তিনি পরহেজগার ব্যক্তি ছিলেন, অনেক পরহেজগার ছিলেন। বিশেষ করে কারো হাদিয়া তিনি সহজে গ্রহণ করতেন না, কারো হাদিয়া তিনি গ্রহণ করতেন না। হাদিয়া গ্রহণের ব্যাপারে সতর্ক থাকতেন, কারণ না জানি কোথায় থেকে হাদিয়া এসেছে, না এসে তার উপার্জনের অবস্থা কি না কি, এ সন্দেহে তিনি হাদিয়া এড়িয়ে চলতেন। ছাত্রদের কাছ থেকে কখনো হাদিয়া নিতেন না। আপনারা হতে পারে এটা জানেন না, শরীয়তে একটা নিয়ম হলো ছাত্রর পক্ষ থেকে ওস্তাদের হাদিয়া কিন্তু হারাম। কোনো ছাত্র ওস্তাদকে হাদিয়া দিতে পারবে না।
আল্লাহ রাসূল বলছে হাদায়াল উম্মালে গুলুলুন, যে যারা কর্মচারী হয় ও কর্মচারী অধীনস্থদের কাছ থেকে যদি হাদিয়া আসে এটা গুলুল, চুরি করতে মালের হুকুমে চলে যায়, এটা হারাম হয়। এ করে তিনি কোনো সময় ছাত্রদের কাছ থেকেও হাদিয়া গ্রহণ করতেন না এবং যে কোনো মানুষের হাদিয়া গ্রহণ করতেন না। বিশেষ ভাজন ব্যক্তি যাদের সাথে বিশেষ পরিচয় আছে তাদের কাছ থেকে কিন্তু হাদিয়া গ্রহণ করতেন। উনার পরহেজগারিতা এত বেশি ছিল, তিনি দামেস্কে থাকা অবস্থায় তিনি কোনো সময় দামেস্কে আপেল কিনে খেতেন না, দামেস্কের আপেল খেতেন না। আপেল না খাওয়ার কারণ যেটা উল্লেখ করা হয়েছে, দামেস্কের অধিকাংশই জমি ছিল ওয়াকফের জমি, অধিকাংশ জমি ওয়াকফের জমি ছিল, মুসলিমদের ওয়াকফের জমি। এখন কোন জমি আসলে ওয়াকফের না ব্যক্তি মালিকানা, এটা মানুষ যাচাই বাছাই না করে সব নিয়ে আসছে, আসলে ওয়াকফের মাল, সেটা বিক্রির উপযুক্ত না বা বিক্রি করে অর্থটা যেখানে যাওয়া দরকার সেখানে যাচ্ছে না, এই ভয়ে তিনি আপেল কিনে খেতেন না। এই ছিল তার পরহেজগারিতার জীবন। তার মা বেঁচে ছিলেন, তিনি জামা কাপড় দিয়ে পাঠাতেন, সেই জামা কাপড় উনি পরতেন। উনার পিতা কিছু খাবার দিয়ে পাঠাতেন, সেই খাবার খেয়ে তিনি জীবনযাপন করতেন কর্মজীবনে। যে এমনকি তিনি দারুল হাদিস যে মাদ্রাসার শিক্ষক ছিলেন, সেই মাদ্রাসা থেকে তিনি কোনো ভাতা নিতেন না। তার যে ভাতাটা সেটা যে কোষাধ্যক্ষর কাছে জমা হলেও বছর শেষে যে ভাতাটা জমা হতো সেই ভাতা দিয়ে কোনো সময় বই কিনে লাইব্রেরিতে দিয়ে দিতেন বা ওই ভাতাটা মাদ্রাসার কোনো কাজে তিনি লাগিয়ে দিতেন, ভাতা গ্রহণ করতেন না। শুধু তাই নয়, তিনি শাসকের সাথে অন্যায়ের প্রতিবাদ করার ক্ষেত্রে তার অনেক বড় অবদান ছিল। অন্যায়ের প্রতিবাদের ক্ষেত্রে তিনি অনেক শক্ত অবস্থানে ছিলেন। কোনো অবস্থায় তিনি কোনো ভয় পাওয়া বা লাঞ্ছনা গঞ্জনাকে তিনি স্থান দেননি। তৎকালীন সময়ে যিনি বাদশাহ ছিলেন, মিশরের বাদশাহ হলেন মোহাম্মদ জহির উদ্দিন আর বাইবারাস, সাইবারাস যাকে বলা হয়, আরবিতে বাইবারাস বলছেন। তিনি ছিলেন আপনার যে সিরিয়া বা দামেস্কের গভর্নর ছিলেন, মুসলিম জাহানের খলিফা তিনি তৎকালীন সময় ছিলেন। তো উনার অনেকগুলো জুলুম নির্যাতনের ঘটনার প্রতিবাদ করেছিলেন, স্বয়ং ইমাম নবী রাহিমাহুল্লাহ প্রতিবাদ করেছিলেন। যেমন একটা, তিনি এখন যুদ্ধ করবেন, তাতারদের সাথে যুদ্ধ করবেন। তাতারদের কথা হয়তো আপনারা জানেন, পৃথিবীর ইতিহাসে সবচেয়ে রক্তক্ষয়ী যুদ্ধ হয়েছিল তাতারদের সাথে। তাতাররা যে মুসলিমদের হত্যাযুদ্ধ চালাইছে এরকম আর কেউ হত্যা করেছে বলে ইতিহাস সাক্ষ্য দেয় না। এই তাতারদের সাথে যুদ্ধের জন্য তিনি জনগণের উপর ট্যাক্স ধরেছিলেন, প্রত্যেক জনগণের ট্যাক্স দিতে হবে, তাতারদের সাথে যুদ্ধ করব। এ বিষয়ে তৎকালীন যত আলেম ছিল সে অঞ্চলের সকল আলেমের লিখিত ফতোয়া তিনি নিয়েছিলেন। পরবর্তীতে তাকে বলা হলো, একজন ব্যক্তি আছে যে এর পক্ষে ফতোয়া দেয়নি। বলছে কে? ইমাম নওয়াবী। বলছে যাও তাকে ডেকে নিয়ে আসো। ইমাম নওয়াবীকে ডাকা হলো যে আপনি এর পক্ষে ফতোয়া দিলেন না কেন? বলছে আমি এটাকে অন্যায় মনে করছি দেখে আমি এর পক্ষে ফতোয়া দিচ্ছি না। বলছে না, আপনাকে লিখিত ফতোয়া দিতে হবে। বলছে ঠিক আছে, আমি লিখিত ফতোয়া দেবো, কিন্তু আমি যেটা জানি আপনার অধীনে 1000 দাস আছে, প্রত্যেক দাসের কমলে স্বর্ণের বেল্ট আছে, সেই 1000 দাসের কমর থেকে স্বর্ণের বেল্ট আপনি নিয়ে নেন। আমার জানা মতে আপনার 200 জন দাসী রয়েছে, 200 দাসী অলঙ্কার সজ্জিত অবস্থা রয়েছে, তাদের অলঙ্কারগুলো নেন এবং আপনার বায়তুল মাল, রাষ্ট্রীয় কোষাগারের যে সম্পদের সেগুলো জমা করে এগুলো দিয়ে যুদ্ধ করেন। এরপরে যদি আপনার অর্থ সংকট হয় তাহলে আমি এই ফতোয়া দিব যে আপনি জনগণের কাছ থেকে জিহাদ পরিচালনার জন্য ট্যাক্স নিতে পারবেন, তার আগে পারবেন না, তাছাড়া আমি এই ফতোয়া দিব না। তিনি ছিলেন তার অবস্থানে অনড়। ওনাকে সে দামেস্কে বের হয়ে যেতে বলা হলো, তিনি সে দামেস্কে বেরিয়ে গেলেন। বেরিয়ে যে তার যে নিজস্ব গ্রাম নাওয়া অঞ্চলে তিনি বসবাস করেন, সেখানে তিনি মৃত্যুবরণ করেন। এ হচ্ছে ওনার অন্যায়ের প্রতিবাদ সহকারে ওনার সংক্ষিপ্ত জীবনী আপনাদের সামনে উল্লেখ করলাম। ইমাম নওয়াবী রাহিমাহুল্লাহ এর জীবনীটা পড়ার চেষ্টা করবেন। ওনার জীবনে তো অনেক কিছু শিক্ষা আমাদের, বিশেষ করে আমরা ছাত্র যারা, অনেক কিছু শিক্ষা রয়েছে এবং সাথে হকের ওপর অটল থাকার অনেক নিদর্শন ওনার জীবনীতে পাবেন। এরপর আসুন ওনার আকিদা কেন্দ্রিক আমরা কিছু কথা বলি। ইমাম নওয়াবী রাহিমাহুল্লাহর আকিদা। ইমাম নওয়াবী রাহিমাহুল্লাহ আকিদা কেন্দ্রিক স্বতন্ত্র কোনো বই লিপিবদ্ধ করেননি। আকিদা কেন্দ্রিক তার নিজস্ব কোনো বই নাই। তার যে আকিদাটা পাওয়া যায় সেটা হচ্ছে ইমাম নওয়াবী রাহিমাহুল্লাহ যে মুসলিমের যে ব্যাখ্যা করেছেন, মুসলিমের ব্যাখ্যা গ্রন্থে ওনার কিছু আকিদার বিষয় পাওয়া যায়। স্বতন্ত্রভাবে ওনার নিজস্ব আকিদার কোনো গ্রন্থ পাওয়া যায় না। এই আকিদার ক্ষেত্রে যেটা সমস্যা হয়েছে, এই মুসলিমের ব্যাখ্যা গ্রন্থ শারহুন নবাবী যেটা আছে, সহিহ মুসলিমের ব্যাখ্যা গ্রন্থ, এখানে তিনি অধিকাংশ জায়গাতে আল্লাহ সেফাতের যেগুলো বর্ণিত হয়েছে, আল্লাহ সেফাত যেগুলো আছে, অধিকাংশ এই সেফাতের জায়গাতে তিনি আশআরি আকিদা, যেটা আমাদের বাংলাদেশে ভারতের মধ্যে আশআরি মাতুরিদি যে আকিদা রয়েছে, এই আকিদাকে তিনি কিন্তু সেই গ্রন্থে স্থান দিয়েছেন। আর সেই গ্রন্থে আশআরি মাতুরিদি আকিদা স্থান পাওয়ার কারণে অনেকের মত হচ্ছে তিনি আশআরি ছিলেন, মাতুরিদি ছিলেন, এদিকে তার একটা বড় ঝোঁক ছিল।
তো এই ক্ষেত্রে আলোচনা করতে যে আবুল আসবাল মিশরের একজন প্রখ্যাত আলেম, যিনি পরবর্তীতে মুসলিমের ব্যাখ্যা গ্রন্থ করেছেন, তিনি উল্লেখ করেছেন যে আসলে তিনি আশআরি ছিলেন না, বরং তিনি সালাফি ছিলেন। আহলুস সুন্নাত এবং জামাতের আকীদার উপরেই তিনি ছিলেন। কিন্তু ওনার ওস্তাদ ছিল দুইজন, একজন হচ্ছে কাদি ইয়াদ রাহিমাহুল্লাহ, আর একজন হচ্ছে তার ওস্তাদ আবু আবদুল্লাহ আল মাযেরি। এই আবু আবদুল্লাহ আল মাযেরি উনার ছাত্র কাদি ইয়াদ, এই দুজনের কাছ থেকে উনি বেশি আকীদা গ্রহণ করেছিলেন। কিন্তু এই দুজনে ছিলেন আশআরি মাযহাবের, এই কারণে উনার এখানে একটা প্রবণতা বা একটা প্রভাব তার উপর বিস্তার হয়েছে, কিন্তু সরাসরি তিনি আশআরি মাযহাবের ছিলেন না। সর্বশেষ উনার বিষয়ে আরেকটি কথা, কুল্লু সাহিবে কৌলিন কৌলহু মাকবুল ওয়া মারদুদ ইল্লা সাহিবা হাদাল কবর। ইমাম মালিক যেটা বলেছেন, রসুলের কবরকে দেখে প্রত্যেক ব্যক্তির গ্রহণীয় আছে, বর্জনীয় আছে, শুধুমাত্র রসুলের গ্রহণীয় আছে, বর্জনীয় কিছু নাই। তেমনি একই কথা হচ্ছে ইমাম মালিক ইমাম নওয়াবী রহিমাহুল্লাহর ক্ষেত্রে। ইমাম নওয়াবী রহিমাহুল্লাহর কিছু জিনিস গ্রহণীয় আছে, কিছু আবার বর্জনীয় আছে। বর্জনীয়ের ভিতরে এক নাম্বার, ওনার মুসলিমের ব্যাখ্যা গ্রন্থ পড়তে গেলে আল্লাহর সিফাতের যে ব্যাখ্যা ওনার কাছ থেকে নেওয়া যাবে না, এক নাম্বার বিষয়। দ্বিতীয় নাম্বার, ওনার যে আমাদের আহলুস সুন্নাহ আকীদার পরিপন্থী আকীদা রয়েছে, আত-তাবাররুক বিআসারিস সালিহিন, সৎ ব্যক্তিদের, ভালো ব্যক্তিদের তাবাররুক, বরকত যেটা আমাদের অঞ্চলে চলে, পীর সুফিদের কাছ থেকে বরকত নেওয়া, এই বরকত নেওয়াটাকে ইমাম নওয়াবী রাহিমাহুল্লাহ জায়েজের কথা বলেছেন, যেটা সালাফি আকীদার পরিপন্থী, ওনার এই ফতোয়া নেওয়া যাবে না। তৃতীয় নাম্বার, আপনারা জানেন খদির আলাইহিস সালাম, খদিরের কথা শুনেছেন, যেটা সূরা কাহফে খদির আলাইহিস সালামের ঘটনা বর্ণিত হয়েছে, যেটা আমরা খিজির বলে থাকি আমাদের স্বাভাবিক ভাষায়। এই খিজির আলাইহিস সালাম জীবিত না মৃত, এই ব্যাপারে উনি দীর্ঘ আলোচনা করে বলেছেন খিজির আলাইহিস সালাম এখনও জীবিত আছেন, এখনও বেঁচে আছেন খিজির আলাইহিস সালাম। এবং তিনি হচ্ছেন ওই ব্যক্তি, যে ব্যক্তি দাজ্জালের সাথে সরাসরি তর্কে লিপ্ত হবে। দাজ্জাল যে যুবকটাকে হত্যা করে আবার জীবিত করবে, আবার হত্যা করতে পারবে, ওই ব্যক্তিটা হবে খিদির আলাইহিস সালাম। অর্থাৎ খিদির আলাইহিস সালাম জীবিত, এই ব্যাপারে শক্ত অবস্থান নিয়েছেন ইমাম নওয়াবী রাহিমাহুল্লাহ মুসলিমের ব্যাখ্যাতে। এটাকেও জমহুর আলেমগণ ভুল হিসেবে আখ্যায়িত করেছেন, এবং ইমাম ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ এটাকে ভুল হিসাবে উল্লেখ করেছেন। এই মোটামুটি কিছু বিষয় আছে ওনার, যেগুলোর ক্ষেত্রে আমাদেরকে সতর্ক থাকতে হবে। আরেকটি বিষয়, আমাদের যারা হানাফি ভাই রয়েছেন, যারা মুকাল্লিদ, যারা তাকলিদ করেন, তারা আমাদের একটা সবসময় দোহাই দেন, আপনারা মাযহাব মানেন না, আপনারা বলছে মাযহাব মানা যাবে না। তো ইমাম নওয়াবী রাহিমাহুল্লাহর মতো ব্যক্তি তো কি ছিলেন? শাফি মাযহাবের ছিলেন। ইমাম ইবনে হাজার আসকালানী তিনি শাফি মাযহাবের ছিলেন। আত-তাবাকাত আশ-শাফিইয়া গ্রন্থ লিপিবদ্ধ হয়েছে, শাফিদের বড় বড় আলেমদের জীবনী লিপিবদ্ধ হচ্ছে। আত-তাবাকাত হানাবিলা বানা, হাম্বলি মাযহাবের বড় বড় আলেমদের জীবনী লিখিত হয়েছে। তারা তো বড় বড় আলেমরা সকলেই বিভিন্ন মাযহাবের অনুসারী ছিলেন। আপনারা মাযহাবের অনুসারী নন কেন, বা আপনারা মাযহাব মানেন না কেন, এই আপত্তিটা সবসময় আমাদের দিকে আসে। কিন্তু তার মৌলিক একটা বিষয় আমাদের লক্ষ্য করতে হবে, আমাদের বর্তমান সময়ের যারা হানাফি আর দেওয়ান মাদ্রাসা প্রতিষ্ঠা হওয়ার আগের হানাফি, এরা এক ধারার নয়, এক নাম্বার। দ্বিতীয় নাম্বার, প্রত্যেক মাযহাবের যারা হানাফি বলা হচ্ছে বা শাফি বলা হচ্ছে বা হাম্বলি বলা হচ্ছে, তাদের মাঝে তারা মাযহাবকে মানতেন, কিন্তু মাযহাবের অন্ধ অনুসরণ করতেন না। মাযহাব মানতেন, মাযহাবের অন্ধ অনুসরণ করতেন না। আমরা কি করেছি? মাযহাবকে মূল বানিয়েছি। এখন মাযহাবের বিপরীতে আমার কাছে যদি একটা দলিল স্পষ্ট হয়, তবু আমি সেই দলিলটাকে মানছি না। কিসের দোহাই দিয়ে? মাযহাবের দোহাই দিয়ে মানছি না। পক্ষান্তরে ইমাম নওয়াবী রাহিমাহুল্লাহ দেখুন, শাফি মাযহাবের সংস্কারক বলা হয় দুজন ব্যক্তিকে, শাফি মাযহাবের সংস্কারক দুজন ব্যক্তি, অর্থাৎ যারা শাফি মাযহাবকে নতুন করে যারা সাজিয়েছেন, যাদেরকে বলা হয় শাইখাইন। শাফি মাযহাবের কিতাবে যদি বলা হয় শাইখাইন, দ্বারা উদ্দেশ্য হন একজন ইমাম নওয়াবী রাহিমাহুল্লাহ উদ্দেশ্য হন, যাকে নিয়ে আমরা আলোচনা করতেছি। দ্বিতীয় নম্বর হচ্ছে আর রাফি, আবুল কাসিম আর রাফি একজন ব্যক্তি রয়েছেন, এই আলেম। আর তিনি কসবিন, অর্থাৎ আপনার আফ্রিকা মহাদেশের, আফ্রিকা দেশের কায়রোয়ান যে অঞ্চল, সেই কায়রোয়ান অঞ্চলে আলেম ছিলেন আবুল কাসিম আর রাফি। এই দুজনকে শাফি মাযহাবের সংস্কারক বলা হয়। শাফি মাযহাব সংস্কার করতে যে ইমাম শাফি রহিমাহুল্লাহর অসংখ্য মাসালায় বিরুদ্ধাচরণ করেছেন ইমাম নওয়াবী রাহিমাহুল্লাহ। শুধু তাই নয়, একটা বই লিপিবদ্ধ করেছে আল মাসাইলুল্লাতী খালাফা ফিহা নওয়াবী আশ-শাফিঈয়া,
যে সমস্ত মাসআলাতে ইমাম নববী রাহিমাহুল্লাহ ইমাম শাফি রাহিমাহুল্লাহর বিরুদ্ধাচরণ করেছেন, বিপরীতে অবস্থান নিয়েছেন, সেই নিয়ে বই লিপিবদ্ধ হয়েছে। তাহলে এবার আপনারা বলেন, উনি যদি শাফি মাযহাবের মুকাল্লিদ হতেন তাহলে ইমাম শাফির প্রতিবাদ করতেন, উনার বিপরীতে অবস্থানে যেতেন, আমাদের হানাফিরা যেমনটা করে। ইমাম আবু হানিফা বলেছে শেষ, তার বাইরে যাওয়ার আর কোনো সুযোগ নেই। এমনকি আপনাদেরকে যদি বলি, তাকরিরে তিরমিজি মাহমুদুল হাসান দেওবন্দি, আপনারা হতে পারে অনেকে নাম শুনবেন, যিনি কাসেম নানুতুবির ছাত্র, দেওবন্দ মাদ্রাসার প্রথম মুহাদ্দিস বা ছাত্র যিনি ছিলেন আবুল হাসান আদ-দেওবন্দি, উনি তিরমিজির ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন। হ্যাঁ হ্যাঁ, মাহমুদুল হাসান দেওবন্দি, যেটা আপনার এখন না, উনি প্রাচীন মানে কাসেম নানুতুবির ছাত্র ছিলেন। উনি তাকরিরে তিরমিজির ব্যাখ্যা গ্রন্থ লিপিবদ্ধ করেছেন, যেটা আরবিতে পাওয়া যায়, আমাদের মূল যে ভলিউম আছে, মূল ভলিউমের প্রথমে পাওয়া যায় তাকরিরে তিরমিজি। আমি উদাহরণ দেওয়ার জন্য শুধুমাত্র বলতেছি, ওখানে উনি একটা মাসালা নিয়ে এসেছেন, মাসালাটা নিয়ে আসার পরে উনি নিজে বক্তব্য দিচ্ছেন, এই মাসালাতে আবু হানিফা এই দিকে গিয়েছে আর ইমাম শাফি এই দিকে গিয়েছে। আমি বিস্তারিত বলছি না, ওটা বুঝাতে গেলে মাসলা বুঝাতে গেলে আবার সময় লাগবে, এ কারণে আমি ওদিকে ঢুকতে যাচ্ছি না। তো ইমাম আবু হানিফা এটা বলেছেন, ইমাম শাফি এটা বলেছেন। এরপরে তিনি বলছেন এই মাসলাতে হক কথা হলো ইমাম শাফির কথা, দলিল ইমাম শাফির পক্ষে, দলিল দ্বারা ওয়াল হাক্কু ওয়াল ইনসাফু আন্না ফি হাযিল মাসআলা তারাজ্জাহু রাইয়া ইমাম শাফিঈ। তিনি বলছেন হক এবং ইনসাফপূর্ণ কথা হচ্ছে, এ মাসলায় সঠিক হচ্ছে কারটা, ইমাম শাফিঈর কথাটাই সঠিক, দলিল ইমাম শাফিরটাকে সমর্থন করেন। ওয়ালাকিন্না মুকাল্লিদুন, কিন্তু আমরা মুকাল্লিদ হওয়ার কারণে ইমাম শাফিটা সঠিক হওয়ার পরেও আমরা কি করতে পারছি না, মানতে পারছি না। আমাদের কারটা মানতে হচ্ছে, তাহলে নবী কে হলো? প্রশ্ন তো অটোমেটিক চলে আসে। এমন যদি উনার ইস্তেহাদে গবেষণাতে কোনটাও অগ্রাধিকার পাইনি, আমি কোনটাকে অগ্রাধিকার দিতে পারছি না দেখে আমি আবু হানিফারটা মানলাম, তার উপর কোনো আপত্তি আসতো না। কিন্তু উনার গবেষণাতে অগ্রাধিকার পাচ্ছে কোনটা? শাফিরটা। এরপরেও তিনি বলছেন যে আমরা মুকাল্লিদ হওয়ার কারণে এটা অগ্রাধিকার হওয়ার পর মানতে পারছি না। এই যে গোরামি, যেটা হানাফি দেওবন্দীদের ভিতরে আছে, যে গোরামিটা পূর্ববর্তী দেওবন্দি হানাফিদের মাঝে ছিল না, এবং অন্য কোনো মাযহাবী আলেমদের ভিতরে গোরামিটা নাই। বর্তমান সময়ে আপনারা জানবেন মুহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রহিমাহুল্লাহ, যিনি মৃত্যুবরণ করেছেন কিছুদিন 2001 সালের দিকে, 1 বা 3-এর দিকে মৃত্যুবরণ করেছেন, ইবনে উসাইমিন রহিমাহুল্লাহ, তিনি কোন মাযহাব মানতেন? হাম্বলি মাযহাব মানতেন, হাম্বলি মাযহাব। অথচ হাম্বলি মাযহাবের অসংখ্য মাসালায় তিনি বিপরীত অবস্থান নিয়েছেন, ইমাম আহমদ বিন হাম্বলের বিপরীত অবস্থান নিয়েছেন। ইমাম আহমদ বিন হাম্বলের ফতোয়া হলো মেয়েদের চুল কাটা হারামের ফতোয়া উনি দিয়েছেন। এখানে ইবনে উসাইমিন বলছেন হারাম আমি বলতে পারছি না, কারণ হারাম বলতে হলে স্পষ্ট দলিল লাগে, স্পষ্ট দলিল থাকা হারাম বলা যায় না। তো ইমাম আহমদ বিন হাম্বল তিনি হারাম বলছেন, উনার মাযহাবের মুকাল্লিদ তিনি হারাম মেনে নিচ্ছেন না। তা আমরা তো এরকম মুকাল্লিদ যদি হয় তো আমাদের তো কোনো সমস্যা নেই, আমরা তো এটাই বলি মাযহাব মানেন, মাযহাব মানতে সমস্যা নেই। কিন্তু কি করতে হবে, ওই মাযহাবের গোরামিটা করা যাবে না, যে গোরামি পূর্ববর্তী কোনো আলেমই করেননি, কিন্তু আপনারা সেই গোরামিটা করেন, এটাই হচ্ছে আমাদের প্রতিবাদের জায়গা। তো ইমাম নববী রাহিমাহুল্লাহ তিনি শাফি মাযহাবের অনুসারী হওয়া সত্ত্বেও অসংখ্য মাসালাতে তিনি ইমাম শাফি রাহিমাহুল্লাহর বিপরীত অবস্থান নিয়েছেন, এবং এ বিষয়ে একটা গ্রন্থ লিপিবদ্ধ করেছে, যে মাসালা উল্লেখ করেছে যে সমস্ত মাসালাতে ইমাম নববী রাহিমাহুল্লাহ ইমাম শাফির বিরুদ্ধাচরণ করেছেন, বিপরীত অবস্থান নিয়েছেন। সুতরাং আমরা এটা মনে করি যে তাকলিদ, যে মুকাল্লিদের যে বিষয়টা রয়েছে, বা আপনার মাযহাব মানার যে বিষয়টা রয়েছে, মাযহাব মানার বিষয়ে যে যুক্তি বা দলিল দেওয়া হয় পূর্ববর্তীদের, এই যুক্তিটা খোরা যুক্তি, সঠিক কোনো যুক্তি নয়। তারা তাদের মূলনীতি অনুসরণ করতেন, কিন্তু তাদের কাছে দলিল স্পষ্ট হওয়ার পরে তারা তাদের মুকাল্লিদ ছিলেন না, অন্ধ অনুসরণ করতেন না, এবং কোনো আলেমের জন্য অন্ধ অনুসরণ করা জায়েজ নেই। এটা হলো আমাদের একটা ইত্তেফাকি বিষয়। এরপরে আসুন যা আমরা ইমাম নববী রাহিমাহুল্লাহর সংক্ষিপ্ত কিছু জানার চেষ্টা করলাম, কারণ একটা বই পড়লে তার লেখার সময় কিছু ধারণা নিলে সে বইটার প্রতি একটা কি আসে, ব্যক্তি ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা সৃষ্টি হয়। এই কারণে আমরা তাকে নিয়ে, ইমাম নববী রাহিমাহুল্লাহকে নিয়ে সংক্ষিপ্ত কিছু আলোচনা করলাম। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদের তার জীবনী থেকে ভালো দিকগুলো নিয়ে, ভালো দিকগুলো শিক্ষা গ্রহণ করে আমাদের জীবনেও সেটাকে স্থান দেওয়ার তৌফিক দান করুন, আমিন। আমাদের ছাত্রদের জন্য ওনার জীবনীতে বিশেষ শিক্ষা, কোনো সময় নষ্ট করতেন না, উনি কোনো সময় নষ্ট করতেন না, রাত দিন কোন সময়, যেটা বললাম 2 বছর ওনার নিজের বক্তব্য তিনি ঘুমাননি, আপনার মাটিতে শননি,
কিছু ঝুমিয়েছেন, কিছু বইয়ের উপর মাথা দিয়ে বিশ্রাম নিয়ে লেখাপড়া শুরু করেছেন। শুধু তাই না, উনি যখন রাস্তা দিয়ে হেঁটে যেতেন, রাস্তা দিয়ে যাওয়ার সময় উনি যে পড়াগুলো মুখস্থ করেছেন ওই মুখস্থগুলো বারবার বলার চেষ্টা করতেন যে আমার পড়াটা মুখস্থ আছে না না। এইভাবে তিনি রাস্তা চলতেন, কোনো সময় নষ্ট তিনি করতেন না। এটা তার একটা বড় বৈশিষ্ট্য ছিল। এরপরে আসুন আমরা যে বই নিয়ে আলোচনা, আল আরবাউন, 40 হাদিস গ্রন্থ উনি লিপিবদ্ধ করেছেন। এই 40 হাদিস গ্রন্থের ভূমিকা উনি নিজে লিপিবদ্ধ করেছেন। ভূমিকার দিকে আমি বেশি যাচ্ছি না, সংক্ষিপ্ত কয়েকটি কথা ভূমিকা থেকে। 40 হাদিসকে কেন্দ্র করে উনি বই লিপিবদ্ধ করলেন কেন? 40টা হাদিসের কি বিশেষ মর্যাদা আছে যে মর্যাদার কারণে তিনি 40 হাদিসকে নিয়ে একটা বই লিপিবদ্ধ করলেন? এই ব্যাপারে তিনি নিজে বলতেছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে মাসউদ, মুআদ বিন জাবাল, আবু দারদা, ইবনে উমার, ইবনে আব্বাস, আনাস বিন মালিক, আবু হুরায়রা, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুম, প্রায় আপনার হচ্ছে 9 জন ব্যক্তির সনদ, 9 জন সাহাবা থেকে একটা হাদিস বর্ণিত হয়েছে। হাদিসটা হচ্ছে মান হাফিদা আলা উম্মতি 40 হাদিসা, আমার উম্মতের যে 40টা হাদিস মুখস্থ করবে, মিন আমরে দীনিহা, ধর্মীয় বিষয়ে, আমার উম্মতের যে 40টা হাদিস মুখস্থ করবে, 40টা হাদিস কি বিষয়ে? ধর্মীয় বিষয়ে। বাআসাহুল্লাহু ইয়াউমাল কিয়ামা ফি জামরাতিল ফুকাহা, আল্লাহ তাআলা কিয়ামতে তার প্রউত্থান ঘটাবেন, ফকিহদের দলে তার প্রউত্থান হবে। আর অন্য বর্ণনাতে আছে বাআসাহুল্লাহু ফাকিহান আলিমা, আল্লাহ কিয়ামতে তাকে ফাকিহ আলেম হিসেবে প্রউত্থান ঘটাবেন। অন্য বর্ণনাতে আছে কুনতু লাহু ইয়াউমাল কিয়ামাতি শাফিয়ান ওয়া শাহিদা, আল্লাহ রাসূল বলছেন কিয়ামতে আমি তার পক্ষে সুপারিশকারী হব, আমি তার পক্ষে সাক্ষী দিব। তাহলে 40 হাদিসকে কেন্দ্র করে ফজিলতের হাদিস বর্ণিত হয়েছে। কিন্তু তিনি নিজেই বলছেন ওয়ান্নাহু হাদিসুন দাঈফুন ওয়া ইন কাসুরাত তুরুকুহু ওয়াত্তাফাকাল হুফাযু আলা আন্নাহু হাদিসুন দাঈফুন, সকল আলেমের ঐক্যমতে এই হাদিসটা দুর্বল, যদিও এর বর্ণনাকারী অনেক, কিন্তু হাদিসটা দুর্বল। তাহলে এই হাদিসের উপর নির্ভরশীল হয়ে তিনি 40 বিষয়ক হাদিস গ্রন্থ লিপিবদ্ধ করেননি। কার উপর নির্ভরশীল হয়ে? তিনি বলতেছেন যেহেতু আমাদের পূর্ববর্তী অনেক আলেম 40 হাদিস নিয়ে গ্রন্থ লিপিবদ্ধ করেছেন, পূর্ববর্তী কারা লিপিবদ্ধ তার একটা লম্বা তালিকা উনি এখানে উল্লেখ করেছেন। আমার পূর্বে কারা কারা লিখেছেন? সর্বপ্রথম 40 হাদিসকে কেন্দ্র করে বই লিপিবদ্ধ করেন আব্দুল্লাহ বিন মুবারক রাহিমাহুল্লাহ। আপনার নাম শুনবেন, আব্দুল্লাহ বিন মুবারক অনেক বড় একজন মুহাদ্দিস ছিলেন এবং ফাকিহ ছিলেন। ইমাম আবু হানিফার সমসাময়িক, ইমাম আবু হানিফা আব্দুল্লাহ মুবারক একই সময়ের, এবং ওনাদের বাহাসও আছে, কিছু বিষয় নিয়ে ওনাদের দুজনের মাঝে বাহাস সংগঠিত হয়েছে। ইমাম আব্দুল্লাহ বিন মুবারক তিনি মুহাদ্দিস ছিলেন, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি ফাকিহ আহলুর রয় ছিলেন, এ নিয়ে কিছু বাহাস। তো আব্দুল্লাহ বিন মুবারক সহ আরও অনেকে গ্রন্থ লিপিবদ্ধ করেছেন, তাদের অনুসরণ করে আমি লিখতে চেয়েছি 1 নাম্বার। দ্বিতীয় নাম্বার, আল্লাহ রাসূল বলছেন নাদ্দারাল্লাহু ইমরান সামিয়া মাকদালাতে ফাওয়াহা ফাআদ্দা ফারুব্বা হামিলে ফিকহি ইলা মান ওয়াফাকা মিনহু, আল্লাহ রাসূলের হাদিস, আল্লাহ ওই ব্যক্তির চেহারাকে উজ্জ্বল করুন যে আমার কথা শোনার পরে আবার সেটা মুখস্থ করার পরে সেইভাবে পৌঁছে দেয়। তো এটা হাদিস সংরক্ষণ করা, হাদিস মুখস্থ করা, হাদিস পৌঁছে দেওয়ার একটা ফজিলত আছে। এই দিকে লক্ষ্য করে আমি এই হাদিসটা, এই কিতাবটা লিপিবদ্ধ করতেছি। তাহলে দুর্বল হাদিসের প্রতি নির্ভরশীল হয়ে লিপিবদ্ধ করেননি, করছেন একটা পূর্ববর্তীদের অনুসরণ। আর দ্বিতীয় নম্বর হচ্ছে রাসূলের হাদিসের সংরক্ষণের ফজিলত আছে, এদিকে লক্ষ্য করে তিনি এই গ্রন্থটা লিপিবদ্ধ করেছেন, 40 হাদিস বিষয় গ্রন্থ লিপিবদ্ধ করেছেন। তাহলে এখান থেকে আমরা আরেকটা বিষয় জানতে পারছি, ইমাম নববী রাহিমাহুল্লাহ দয়ীফ হাদিস অনুসারে আমলকে কি মনে করতেন না? নির্ভরযোগ্য মনে করতেন না, যেটা তিনি এখানে উল্লেখ করেছেন। যদিও অনেক আলেম জয়ীফ হাদিস অনুসারে আমলকে বৈধতার কথা বলেছেন, কিন্তু আমি তার উপর নির্ভরশীল হচ্ছি না, বরং আমি নির্ভরশীল হচ্ছি পূর্ববর্তীদের অনুসরণের উপর। আর দ্বিতীয় নাম্বারটা হচ্ছে আল্লাহ রাসূলের হাদিস সংরক্ষণের উপর আমি নির্ভরশীল হয়ে আমি হাদিসটা বর্ণনা বা এই কিতাবটা লিপিবদ্ধ করছি, এই কথা তিনি উল্লেখ করেছেন। এই কিতাবে যদিও 40 হাদিস নাম, কিন্তু হাদিস আছে 42টা। নাম দিয়েছেন 40, হাদিসের সংখ্যা আছে 42টা হাদিস রয়েছে। এখানে আরেকটা বিষয় লক্ষ্য করেন, ইখলাস। যে কোনো আমলে লাগে ইখলাস লাগে, আল্লাহ সন্তুষ্টের জন্য কাজটা করতে হয়। আল্লাহ সন্তুষ্টের জন্য করলে অল্প কাজও কি পাওয়া যায়? অনেক বারাকা পাওয়া যায়। আর অনেক বড় কাজ করেও ইখলাস না থাকলে বরকত পাওয়া যায় না। ইখলাসের বাস্তব নিদর্শন আপনারা দেখবেন বুখারী মুসলিম ওই হাদিসটা, ওই ব্যভিচারিণী কুকুরকে পানি পান করাইছিল না? ব্যভিচারিণী কুকুরকে পানি পান করে কোথায় চলে গেল? জান্নাতে। কিসের মাধ্যমে? কারণ সেই কাজটা সে ইখলাসের সহিত করেছিল। ইখলাস। অনুরূপভাবে আমাদের যে কিতাবের কথা বলছি আমরা 40 হাদিস,
এই 40 হাদিস কিতাবেও ইমাম নববী রাহিমাহুল্লাহ বিশেষ ইখলাসের কারণে 40 হাদিস বিষয়ক অনেক হাদিস গ্রন্থ লিপিবদ্ধ করা হয়েছে, কিন্তু কোনো হাদিস গ্রন্থকে আমরা চিনি না। আমরা সবাই কোন গ্রন্থকে চিনি? ইমাম নববীর 40 হাদিস বিষয়ক গ্রন্থকে চিনি, কিন্তু এই বিষয়ে তিনি লম্বা তালিকা উল্লেখ করেছেন কারা কারা এই বিষয়ে হাদিস লিপিবদ্ধ করেছেন, কিন্তু কাউকে আমরা চিনি, কারোটা শুনেছি শুনিনি, কিন্তু কারটা আমরা জানছি ইমাম নববী রাহিমাহুল্লাহ জানছি। এটা হচ্ছে ইখলাসের বরকত, ইখলাসের কারণে আমরা এটা পাচ্ছি। এই কারণে আমরা এখান থেকে আরেকটি শিক্ষা নেব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সকল ক্ষেত্রে আমাদের ইখলাসের ওপর ইখলাসের সহিত আমল করার তৌফিক দান করুন, আমিন। আমরা যে অল্প আমল সেটাও যেন আমরা ইখলাসের সহিত করতে পারি, লৌকিকতা, রিয়া বা দুনিয়ার সুনাম সুখ্যাতি অর্থ উপার্জনে সব কিছু থেকে যেন আমরা যেন নিজেকে রক্ষা করতে পারি, আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন, আমিন। এরপরে আলোচনা অনেক দীর্ঘ হয়ে যাচ্ছে, হাদিসটার ওপর সংক্ষিপ্ত কিছু কথা বলে আজকের আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। তিনি প্রথম যে হাদিসটা নিয়ে আসেন সে হাদিসটা আপনাদের সকলের জানা, ইন্নামাল আমালু বিন নিয়াত, সকল আমল নির্ভরশীল কার ওপর? নিয়তের ওপর। এই হাদিসটা আমাদের কারো অজানা নয়। এই হাদিস দিয়ে ইমাম নববী রাহিমাহুল্লাহ তার 40 হাদিস গ্রন্থ শুরু করলেন। এই একই হাদিস দিয়ে তিনি তার রিয়াদুস সলিহিন যেটা আছে ওটা দিয়েও, এই হাদিস দিয়ে তিনি রিয়াদুস সলিহিনটাকে শুরু করেছেন। এই হাদিস দিয়ে ওনার যে আল মাজমু যেটা গ্রন্থ রয়েছে, আল মাজমু ফিকার গ্রন্থ, ওইটাকেও তিনি এই হাদিসটা দিয়ে শুরু করেছেন। অধিকাংশ উলামাগণ তাদের কিতাব এই হাদিসটা দিয়ে শুরু করেন। এ নিয়ে প্রায় 19টা গ্রন্থ পাওয়া যায়, হাদিসের গ্রন্থ। 19টা হাদিসের গ্রন্থ পাওয়া যায়, যে 19টা হাদিসের গ্রন্থ ইন্নামাল আমালু বিন্নিয়াত হাদিসটা দিয়ে গ্রন্থটা শুরু করা হয়েছে। তার মধ্যে সবচেয়ে বিশ্ববিখ্যাত গ্রন্থ ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, তিনি তার সহিহুল বুখারীকে শুরু করেছেন এই হাদিসটি দিয়ে, ইন্নামাল আমালু বিন্নিয়াত এই হাদিসটি দিয়ে। আসুন এই হাদিসের উপর আমরা সংক্ষিপ্ত কিছু শুনে। আন আমিরুল মুমিনিন আবি হাফস উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, সনদ নিয়ে কথা বলতে গেলে আরও কিছু আলোচনা আছে। আমিরুল মুমিনিন এই শব্দটা প্রথম ব্যবহার করা হয় উমর রাদিয়াল্লাহু তাআলার ক্ষেত্রে। উমর রাদিয়াল্লাহু তাআলার পূর্বে কাউকে আমিরুল মুমিনিন বলা হতো না। এ বিষয়ে আজকে সকালে একটা বই পড়ছিলাম, আল ইমামুল আযম একটা বই রয়েছে, অর্থাৎ রাষ্ট্রনেতা সম্পর্কিত আরবি একটা থিসিসপত্র, প্রায় 650 পৃষ্ঠার বইটা। ওখানে আলোচনা উনি উল্লেখ করেছেন, আল্লাহ রসুলের সময় তো রসুল বলে সম্বোধন করা হতো, আবু বকরকে বলা হতো খলিফাতুর রসুল বলে ডাকা হতো, রসুলের প্রতিনিধি বলে ডাকা হতো। উমারকে এখন ডাকা কীভাবে, কী বলে ডাকা হবে? ডাকা হতো খলিফাতুর রসুল, রসুলের খলিফার খলিফা এই বলে ডাকা হতো। তো তখন মুসলিমরা একদিন আলোচনা করছে এইভাবে যদি ডাকা হয় তাহলে তো পরে যে আসবে তাকে আবার খলিফাতুর রসুল এবার লম্বা হতেই থাকবে, একটা কঠিন, কি বলা যায়? তখন কিছু সাহাবী প্রস্তাব দিল, আমরা হলাম মুমিন, আমরা হলাম ইমানদার, আর তিনি হচ্ছেন ইমানদারদের নেতা, সুতরাং আমরা তাকে কী বলে ডাকতে পারি? আমিরুল মুমিনিন বলে ডাকতে পারি। এ বলে উমর রাদিয়াল্লাহু আনহু যে প্রথম ডাকা হলো ইয়া আমিরুল মুমিনিন। তোমরা যে তোমরা এটা কি বলতেছো, এটা কি নামে ডাকতেছো? কারণ এটা তো কি নাই, প্রচলন নাই। তখন তিনি সাহাবারা ব্যাখ্যা করলেন যে আপনি হলেন ইমানদার আর আমরা হলাম ইমানদার, আপনি আমাদের নেতা, দেখে আপনাকে আমাদের ইমানদারদের নেতা বলে আমরা সম্বোধন করতেছি। এই পরবর্তী সেখান থেকে আমিরুল মুমিনিন শব্দ ব্যবহার হলো, পরবর্তী সকলের ক্ষেত্রে খলিফাদের ক্ষেত্রে আমিরুল মুমিনিন শব্দটা ব্যবহার করা হয়েছে। প্রথম ব্যবহার করা হয় উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ক্ষেত্রে এই আমিরুল মুমিনিন। তারপর হচ্ছে আবু হাফস, এটা হালকা কিছু ধারণা, এটা কুনিয়াত, আপনাদের উপনাম যেটা আমরা বাংলাতে বলি উপনাম, যে নামের প্রথমে আবুন, উম্মুন, ইবনুন, বিনতুন শব্দগুলো থাকে, উমুকের বাপ, উমুকের ভাই, উমুকের মেয়ে, উমুকের ছেলে, এগুলোকে সব আরবিতে উপনাম বলা হয়। উপনাম ধারণের দুইটা সিস্টেম আছে, একটা হলো আপনার যে ছেলে মেয়ে সন্তান থাকে তার দিকে লক্ষ্য করে আপনি উপনাম নিতে পারেন, আবার এমনও হলো যে কেউ নাই, নিজে থেকে একটা উপনাম নিয়ে নিয়েছেন, এটা নেওয়াও বৈধ আছে। যেমন আবু হাফস, উমর রাদিয়াল্লাহু আনহু কুনিয়াত আবু হাফস, হাফসের পিতা, অথচ হাফস নামে তার কোনো ছেলে ছিল না। উমর রাদিয়াল্লাহু আনহু হাফস নামে কোনো সন্তান ছিল না, তবু ওনাকে কী বলা হয়েছে? আবু হাফস বলা হয়েছে। ঐতিহাসিকগণ বলেছেন হতে পারে তিনি বিবাহ সাদের আগে ওনাকে আবু হাফস নামে ডাকা হতো, এরপরে সন্তানাদি হয়েছে, কিন্তু সন্তানের নামে তিনি উপনাম না নিয়ে ওই আগের উপনামেই চলমান ছিলেন। এই ক্ষেত্রে আর একটা বিষয় বলে যে আমাদের যে ইমাম নববী রাহিমাহুল্লাহ ওনাকে বলা হতো আবু জাকারিয়া বলা হতো, আবু জাকারিয়ার পিতা, অথচ ইমাম নববী রাহিমাহুল্লাহ কিন্তু তিনি বিয়ে শাদী করেননি, ইমাম নববী বিয়ে শাদী করেনি, তার ওনার ছেলেই নাই, তবুও তাকে কী বলে ডাকা হতো?
আবু জাকারিয়া বলে ডাকা হতো। এরকম অনেক উপমা রয়েছে, সেদিকে আর যাচ্ছে না। আবু হাফস উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, তিনি বলেন সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, সকল আমল নির্ভরশীল নিয়তের উপর। যত আমল আছে সকল আমল নির্ভরশীল নিয়তের উপর। এই হাদিসটা ইমাম বুখারী তার সহিহুল বুখারীতে 7 বার নিয়ে এসেছেন। 7 বার নিয়ে এসে যে 7 রকম ইস্তেমবাত মাসালাতে নির্গত করেছে এই হাদিসটা থেকে। তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে আমল নির্ভরশীল নিয়তের ওপর। তাহলে আমাদের আমলগুলো হয় 3টা অঙ্গের মাধ্যমে। আমরা যে আমলগুলো করি, আমলগুলো হয় 3টা অঙ্গের মাধ্যমে। একটা হচ্ছে কলবের আমল আছে, আমালুল কলব, অন্তরের আমল। ইমান কিসের আমল? অন্তরের আমল। মুখে মুখে বললাম, অন্তরে নাই, তাহলে আমার ইমান হবে? তাই ইমানটা হচ্ছে অন্তরের আমল। দ্বিতীয় নাম্বার হচ্ছে লিসান, মুখে আমরা জিকির আজকাল বিভিন্ন কিছু পাঠ করি, কোরআন তেলাওয়াত, এটা হচ্ছে মুখের আমল। তৃতীয় নাম্বার হচ্ছে অন্য যে অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে আমাদের, হাত পা বডি, অন্য অঙ্গ প্রত্যঙ্গের আমল। এই 3 প্রকার আমল রয়েছে। আর 3 প্রকার আমলের মূল হচ্ছে কি? কলব, নিয়ত। কলবের যেটা আমল, এটা হচ্ছে মূল নিয়ত। কলবে যদি নিয়তটা ঠিক না হয়, আমি যতই আমল করি না কেন সে আমল কোনো কাজে আসবে না। সে আমল অটোমেটিক কী হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে, বাতিল হয়ে যাবে। এ কারণে অঙ্গ প্রত্যঙ্গ আমলের পূর্বে মৌলিক আমল হচ্ছে নিয়তের আমলটা বা অন্তরের আমলটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এ কারণে আমাদের যে কোনো আমলের পূর্বে নিয়ত ঠিক করতে হবে। আমলের পূর্বে নিয়ত যদি ঠিক করতে না পারি, তাহলে সে আমল আমাদের কোনো কাজে আসবে না। এরপরে রাসূল কিছু উদাহরণ দিচ্ছেন, ওয়াইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া, প্রত্যেক ব্যক্তি যা নিয়ত করবে সে তাই পাবে। যদি কোনো একটা ইবাদত দ্বারা সে দুনিয়া উদ্দেশ্য নেই, দুনিয়া পাবে। আবার ইবাদতের দ্বারা পরকাল নিয়ত করে সে পরকাল পাবে। বর্তমানে দেখুন ইবাদতের যারা দুনিয়া, যেমন যাদের ডায়াবেটিস নিয়ন্ত্রণ করার জন্য কী করছে? সিয়াম পালন করতেছে। ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য কী রাখতেছে? সাপ্তাহিক শ্যাম বলেন, মাসিক শ্যাম বা নফল শ্যাম কী রাখতেছে? বেশি বেশি রাখতেছে, যে নফল শ্যাম এর মাধ্যমে কী হলো? আমার ডায়াবেটিসটা নিয়ন্ত্রণ হবে। তাহলে তার কি পাবে? কি পাবে? ওই যে শুধু ডায়াবেটিস নিয়ন্ত্রণটাই হবে। ডায়াবেটিস নিয়ন্ত্রণ নিয়ে কি পাওয়াটা কঠিন। তবে হ্যাঁ, এখানে আবার কিছু মূলনীতি রয়েছে। যদি তার নিয়ত থাকে আমি শ্যাম পালন করছি, এর মাধ্যমে আমি আল্লাহর আদেশ পালন করছি, নেকি আমার হবে, নেকির সাথে সাথে আমার কী হবে? ডায়াবেটিসটাও নিয়ন্ত্রণ হবে। নেকি পাবে, কিন্তু নেকির ভাগটা কী যাবে? কমে যাবে। নেকির ভাগটা কী যাবে? কমে যাবে। এটা আবার মাকাসিদুস শরিয়া একটা পরিভাষা রয়েছে, মাকাসিদুস শরিয়ার কিছু মূলনীতি আছে। আমি সেই বিস্তারিত ওদিকে আবার যাচ্ছি না, ওইটা গেলে আবার ওটা আরও লম্বা চ্যাপ্টার, অনেকগুলো উদাহরণ আছে। কোন ইবাদতের ক্ষেত্রে দুনিয়াবি নিয়ত করা যায়, কোন ইবাদতের ক্ষেত্রে আবার দুনিয়াবি নিয়ত ছাড়া শুধুমাত্র পরকালের নিয়তই করতে হয়, এগুলো কিছু বিষয় রয়েছে। তাহলে স্বাভাবিকভাবে কিছু ইবাদত আছে, ইবাদত আল্লাহর জন্যই করতে হয়। আল্লাহ ছাড়া দুনিয়াবি নিয়ত করলে সেই ইবাদতটা কী হয়ে যায়? সম্পূর্ণটা বাতিল হয়ে যায়। আর কিছু ইবাদত আছে যে ইবাদতে আল্লাহর সন্তুষ্টির সাথে দুনিয়াবি কিছু স্বার্থ জড়ানো যেতে পারে, কিন্তু জড়ালে কী হয়ে যাবে? নেকিটা তখন কমে যাবে। ওইটাই বলছে ওয়াইন্নামা কুল্লি ইমরিইম মা নাওয়া, প্রত্যেক ব্যক্তি যা নিয়ত করবে সে তাই পাবে। ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, সুতরাং যে হিজরত করবে আল্লাহ এবং রসুলের সন্তুষ্টির জন্য, আল্লাহর আদেশ পালন করে, রসুলের আদেশ পালন করে যে হিজরত করবে, ফা হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, তার হিজরতটা আল্লাহ এবং রসুলের জন্য কার্যকর হবে, অর্থাৎ সে ইবাদত হিসেবে সাব্যস্ত হবে, সে নেকি পাবে। আপনারা জানেন সবচেয়ে কঠিন ইবাদত হিজরত। হিজরতটা হলো সবচেয়ে কঠিন ইবাদত। আপনারা যদি বলি আপনি এই এলাকাতে আছেন, এই এলাকাতে থাকার মাধ্যমে আপনার কি হচ্ছে? কিছু ধর্মীয় পালনে কিছু ব্যাঘাত ঘটতে সমস্যা হচ্ছে, আপনি এই এলাকা বাদ দিয়ে আর একটা এলাকাতে চলে যান। যদি আপনাকে শুধু এলাকা চেঞ্জ করতে বলি, এটাই আপনার আমার জন্য কী হয়ে যায়? অনেক কঠিন হয়ে যায়। আর সেখানে অঞ্চল ছেড়ে চলে যাওয়া, দেশ ছেড়ে চলে যাওয়া, অন্য এলাকায় চলে যাওয়া, এটা অনেক কঠিন। এই হিজরত একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত, কঠিন ইবাদত। কিন্তু এই ইবাদতটা করলো, কিন্তু নিয়ত কি নেই? আল্লাহর সন্তুষ্টি যদি না থাকে, এখানেও কি পাবে না? নেকি অর্জন করতে পারবে না। সেটাই বলছে ফামান কানা হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, যার হিজরতটা হবে আল্লাহ এবং রসুলের জন্য, সে হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহর দিকে হিজরতের নেকি সে অর্জন করতে পারবে। ওমান কানাত হিজরাতুহু লিদুনিয়া, যার হিজরত হবে দুনিয়া অর্জনের জন্য, ব্যবসার জন্য। এখানে ব্যবসা ঠিকমতো হচ্ছে না, আমি অন্য দেশে চলে যাই, সেখানে ব্যবসা বাণিজ্য করব। এই এলাকা ছেড়ে আর এক এলাকায় চলে যাই, আমি সেখানে ব্যবসা বাণিজ্য ঠিকমতো করব। এই অঞ্চলে আমার চাকরি ঠিকমতো হচ্ছে না, আমি এখান থেকে অন্য এলাকায় যে চাকরি করি, দুনিয়ার জন্য করলাম। লে দুনিয়া ইউসিবুহা, দুনিয়া অর্জনের জন্য। আবিমরাতিন আনকাহুহা, অথবা কোনো মহিলাকে বিবাহ শাদীর জন্য সে হিজরত করে গেল।
স্ত্রী শর্ত দিল বা সেই মহিলা শর্ত দিল তুমি ওই এলাকাতে আসলে তোমার সাথে আমার বিয়ে বন্ধন আবদ্ধ হয়তো বা না। এখন শ্বশুর মশাই শর্ত দিয়েছে তুমি এখানে আসলে মেয়ের সাথে বিয়ে দেবো নয়তো বা দিব না, এই উদ্দেশ্যে সে হিজরত করলো। হিজরত ইলা মা হাজারা ইলাইহি, সে যেদিকে হিজরত করবে সেটাই সে পাবে, পরকাল কিছুই পাবে না। সুতরাং এই হাদিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণে যে যত ইবাদত আছে, শারীরিক ইবাদত, আধ্যাত্মিক ইবাদত মানে কলবের ইবাদত, তারপরে অর্থনৈতিক ইবাদত, সকল প্রকার ইবাদতের মূল হচ্ছে নিয়ত, কলব। এবং কলব দ্বারা নিয়ত যদি আমি কলবের আমার অন্তরের নিয়তকে ঠিক করতে না পারি আমার কোনো ইবাদতে কাজে আসবে না। এইটা গুরুত্ব বোঝানোর জন্য ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এটা দিয়ে কিতাবকে শুরু করেছেন, ইমাম নববী রাহিমাহুল্লাহ তিনি তার এই গ্রন্থটিকে এটা দিয়ে শুরু করলেন। এরপরে এই হাদিসটি নিয়ে অনেক আলোচনা রয়েছে, ইনশাআল্লাহ যদি সময়ের সুযোগ হয় সামনে আমরা এই হাদিসটা নিয়ে আরও কিছু আলোচনা করার চেষ্টা করব। তবে আমরা এই হাদিসের মৌলিক যে শিক্ষা, এই শিক্ষাটা হচ্ছে আমাদের নিয়তকে বিশুদ্ধকরণ করতে হবে। নিয়ত বিশুদ্ধ হওয়া ছাড়া আমরা আমাদের আমলের বারাকা পাবো না, ইহকালেও পাবো না, পরকালেও পাবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআন মানসুরা, আমরা কিয়ামতের দিন তাদের আমলের কাছে এসে সে আমলকে আমরা বিক্ষিপ্ত ধূলিকণায় রূপান্তর করে দেব। যে আমলের নিয়ত ঠিক থাকবে না, শিরক মিশ্রিত হবে, এই আমলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরকালে নষ্ট করে দেবেন, কোনো উপকারে আসবে না। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদের সকল অবস্থায় আমাদের নিয়তকে বিশুদ্ধ করার তৌফিক দান করুন, আমিন। আমরা সকল অবস্থায় আমাদের নিয়তের পরিশুদ্ধতার উপর নিয়তকে খাঁটিয়ে রাখতে পারি এবং সেই অনুপাতে আমল করতে পারে, আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন, আমিন। এই হাদিসটি বর্ণনা করেছে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, বর্ণনা করেছেন ইমাম মুসলিম। এছাড়াও আমরা বললাম এই হাদিসটি প্রায় 19টি গ্রন্থে এই হাদিসটি বর্ণিত হয়েছে এবং 6টা যে গ্রন্থ আছে কুতুবুস সিত্তা যেটা আমরা বলি বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, প্রত্যেক গ্রন্থে এই হাদিসটি বর্ণিত হয়েছে। এই হাদিসটি উলামাগণ উসুলুদ্দিন হিসেবে উল্লেখ করেছেন, দিনের মূল হিসেবে উল্লেখ করেছেন। দিনের মূল কেন মূল? যেহেতু সকল আমলের মূল হচ্ছে নিয়তে, সকল আমলের মূল হচ্ছে নিয়তে, এ কারণে এই হাদিসটাকে উসুলুদ্দিন হিসেবে উল্লেখ করা হয়েছে। এছাড়াও ইনশাআল্লাহ পরবর্তীতে সময় সুযোগ হলে আমরা ইনশাআল্লাহ এই হাদিসের গুরুত্ব নিয়ে আরও কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই সময়ে যে আলোচনা করলাম আমরা, আল্লাহ তাআলা আমাদের সেই আলোচনা স্মরণে রাখার, মুখস্থ রাখার যেগুলো উপকারী সেগুলো আমরা মনে রাখতে পারি এবং সে অনুপাতে আমল করতে পারলে আমাদের সেই তৌফিক দান করুন, আমিন। আর যেটা আমাদের জন্য অপকারী, ক্ষতিকর, সেটা যেন আমরা ভুলে যাই, সেটা আল্লাহ আমাদেরকে ভুলিয়ে দেন এবং অপকারী ইলম থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আমিন। যদি কিছু প্রশ্ন থাকে, সংক্ষিপ্ত কিছু প্রশ্ন করতে পারেন, আমরা ইনশাআল্লাহ এই বিষয়ে শেষ করব। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ইনশাআল্লাহ দেখা যাবে। এটা মনে বন্ধ। হ্যাঁ, কিছু প্রশ্ন ধারা আপনারা করতে পারেন। যেহেতু যদি হাদিস মুখস্থ করার তারপরে যদি কেউ মানে থাকে যে এর মাধ্যমে যদি আল্লাহ চায়, যদি আল্লাহ চায় তাহলে মানে সেই ক্ষেত্রটা লাভ করা, তাহলে একটা ইলম মুখস্থ তো অবশ্যই ফজিলতের, ইলম মুখস্থ। তবে একটা বিষয় হলো শুধু মুখস্থ করলে ফজিলত না, যদি এই নিয়ত করে আমি মুখস্থ করবো এবং মুখস্থর সাথে আমি আমলের চেষ্টা করব তাহলে ফজিলত পাবে। আর যদি সব মুখস্থর নিয়ত করে তাহলে কিন্তু ফজিলত হবে না। কেউ যদি এই নিয়ত করে আমি হাদিস মুখস্থ করলাম রসুলের সুন্নাহ, যেহেতু আল্লাহ রসুল বলছেন নাদ্দারুল্লাহ ইমরা, আল্লাহ সেই ব্যক্তির চেহারাকে উজ্জ্বল করুন, এটা না হলে তো ওইটা অবশ্যই পাচ্ছি। উজুহু ইয়াউমাইদিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা, কিয়ামতের চেহারা উজ্জ্বল হবে। কাদের চেহারা উজ্জ্বল হবে? যারা রসুলের হাদিস যত বেশি চর্চা করবে, যত মুখস্থ করার চেষ্টা করবে, আমলের চেষ্টা করবে, তাদের চেহারা কিয়ামতের দিন তত বেশি উজ্জ্বল হবে। তো এই হাদিসটা না পেলেও আমি ওই হাদিসের ফজিলত 100 পাবো, এটা সুনিশ্চিত। এই কারণে হাদিসটাকে বেশি চর্চা করা, হাদিসের বেশি চর্চা করা, হাদিস মুখস্থ করা, এটা আমাদেরকে করতে হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, ইমাম নববী রাহিমাহুল্লাহ 42টি উনি যেটা চেয়েছেন দ্বীনে ইসলামের মৌলিক বিষয়গুলোকে অন্তর্ভুক্ত করে এরকম হাদিসগুলো তিনি একত্রিত করবেন।
এবং সাথে সাথে এই হাদিসগুলো একত্রিত করার মাধ্যমে সাধারণ মানুষ যেন সহজে দ্বীনে ইসলামের মৌলিক বিধানগুলো অর্জন করতে পারে, এটা হলো ওনার টার্গেট। আর এই টার্গেট করতে গিয়ে 40,000 তো কত হয়েছে? 42। পরবর্তীতে ইবনে রজাব আল হাম্বালি, আপনার নাম শুনলে হতে পারে, ইবনে রজাব আল হাম্বালি, তিনি আরও 8টা যোগ করেছেন। 8টা যোগ করে তাকে করেছেন কততে? 50-এ, যেটার নাম যে আল উলুম ওয়াল হিকাম নাম দিয়েছেন উনি বইয়ের। এর নাম দিয়ে এই 50টা হাদিস উনি আবার ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন। ওনার মূলত 42টা, 40-এ যাতে 42 দুইটা সংখ্যা বেশি হয়েছে। ওনার উদ্দেশ্য হচ্ছে দিনের মৌলিক হাদিসগুলোকে নিয়ে আসা, যাতে করে মানুষ সহজে এখান থেকে উপকৃত হতে পারে। হ্যাঁ, বাংলাতে হয়েছে না? কার ব্যাখ্যা ওটা জানা আছে? আরবি অনেকগুলো ব্যাখ্যা গ্রন্থ আছে। এই বইয়ের আরবি সবচেয়ে প্রাচীন যে ব্যাখ্যা গ্রন্থ আছে ইবনু দাকিক আল ঈদ, উনি ব্যাখ্যা গ্রন্থ রেখেছেন 40 হাদিস। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। 40 হাদিসের উপর ওনার ব্যাখ্যা গ্রন্থ আছে ইবনু দাকিক আল ঈদ। পরবর্তী ইবনে রজাব আল হাম্বালি যার কথা বললাম, ওনার ব্যাখ্যা গ্রন্থ আছে। সমসাময়িক যারা আলেম, ইবনে উসাইমিনকে আপনারা মোটামুটি সবাই চিনেন, ওনার ব্যাখ্যা গ্রন্থ আছে 40 হাদিসের ওপর। তারপরে আব্দুল মুহসিন আল আব্বাদ, নাম শুনেছেন কি আপনারা? আব্দুল মুহসিন আল আব্বাদ, যিনি মদিনা ভার্সিটির হাদিস ডিপার্টমেন্টের প্রথম যিনি আপনার দিনের দায়িত্ব পালন করেছেন, প্রধানের দায়িত্ব পালন করেছেন। মসজিদ নববীতে তিনি হাদিসের দাস দিতেন। এখন বয়স হওয়ার কারণে উনি দাস বন্ধ করেছেন। বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ প্রত্যেকটা হাদিস গ্রন্থে ওনার দাস এবং ব্যাখ্যা আছে। উনার ছেলে বর্তমান সময়ে প্রসিদ্ধ একজন আব্দুর রাজ্জাক আল বাদার, আব্দুল মুহসিন আব্বাদের ছেলে আব্দুর রাজ্জাক আল বাদার, উনারও কি আব্দুল মুহসিন আব্বাদেরও ব্যাখ্যা গ্রন্থ রয়েছে এটার উপর। যেটা বললাম ইবনু দাকিক আল ঈদের ব্যাখ্যা গ্রন্থ, এটা প্রাচীন যে ব্যাখ্যা ইবনু দাকিক আল ঈদ, ওনার ব্যাখ্যা অনুবাদ করেছে, ওটা থেকে আপনার সহায়তা নিতে পারেন। ভালো গ্রন্থ এটা, আলহামদুলিল্লাহ। 40 হাদিসের উপর নিজস্ব কোনো সারাহ নেই, উনি নিজে সরা করেননি। তবে যেহেতু এই হাদিসগুলো আপনার অধিকাংশ মুসলিমে আছে, এখন মুসলিমের ওই শরহ নবাবিতে গেলে এই হাদিসের ব্যাখ্যা পাওয়া যাবে। আর কিছু? পানি আছে, সেই পানিতে যা মৃত আছে কিংবা যা জীবিত আছে সব তোমাদের জন্য আলাদা, স্বাভাবিকরা তো আবার বলেছেন যে সমস্ত প্রাণীর মানে বড় নকর আছে কিংবা সেগুলো তোমাদের জন্য খারাপ। তো এই বিষয়টা থেকে লক্ষ্য করে যে এখন কুমির যেটা, কুমির তো বর্তমানে পানিতে থাকে, তো এই বিষয়টা খারাপ। আবার কুমির তো হিংস্র প্রাণী, তো আবার এই বিষয়টা খারাপ। তো আসলে কুমির এগুলো বিষয়ে এগুলো দুইটা বিষয়, একটা হচ্ছে লাহাইওয়ান আল বাররি তথা স্থলভাগের প্রাণী, আর একটা হচ্ছে লাহাইওয়ান আল বাহারি সামুদ্রিক প্রাণী, জলজ প্রাণী যেটাকে। দুইটা প্রাণী ভিন্ন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামুদ্রিক প্রাণীর ব্যাপারে যেটা বলেছেন, আল্লাহ তাআলা বলছেন ওয়াহিল্লা লাকুম সাইদুল বাহরি ওয়া তুআমুহ, তোমাদের জন্য হালাল করা হয়েছে সামুদ্রিক শিকার এবং সামুদ্রিক খাবার। শিকার কোনগুলো? যেগুলো আমরা ধরি সেগুলো শিকার। আর আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছে তোয়াম, যেগুলো মোরে ভেসে ওঠে, সমুদ্রে মোরে ভেসে ওঠে, এগুলো এসব আমাদের যে হালাল করা হয়েছে আল্লাহ আমভাবে বলেছেন। উনি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আচ্ছা হিল্লু আতহুরু মাউহু তহুরুন ওয়া মাইতাতুহু হিল্লুন, আল্লাহ রাসূল বলছেন তার পানি হচ্ছে পবিত্র, তার মরা হচ্ছে হালাল। রসুল এখানে কিছুই বাদ দেননি। সুতরাং এগুলো হচ্ছে সামুদ্রিক প্রাণীর ক্ষেত্রে। আর পক্ষান্ত স্থলভাগের প্রাণীর ক্ষেত্রে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু মূলনীতি বর্ণনা করেছেন। মূলনীতির ভিতরে কী আছে? যুল্লু কুল্লু নাবিম মিনাস সিবা, যেগুলোর যে হিংস্র প্রাণীর মধ্যে যেগুলো নাব ছেদন দাঁত আছে এগুলো। কুল্লু দি মিখলাবি মিনাত তয়ের, যে পাখিগুলো থাবা দিয়ে শিকার করে। সুতরাং এই মূলনীতিটা হচ্ছে স্থলভাগের প্রাণীর ক্ষেত্রে, এই মূলনীতিটা জলজ প্রাণীর ক্ষেত্রে উল্লেখ করা হয়নি। জলজ প্রাণী নিয়ে যেখানে আলোচনা আছে, কোনো জায়গাতে নাবের কারণে হারাম হবে, ছেদন দাঁতের কারণে বা থাবার কারণে হারাম হবে, এরকম কোনো কথা শরীয়তে বর্ণিত হয়নি। সুতরাং দুই জায়গাতে রাখতে হবে, এটাকে আমরা বিশুদ্ধ মনে করি। আর বিশুদ্ধ মনের কারণে সামুদ্রিক যত প্রাণী আছে সকল প্রাণী খাওয়া আমরা বৈধ মনে করি। শুধুমাত্র একটা হচ্ছে রিফদা, ব্যাং, যেটা ব্যাং শরীয়তে হত্যা করতে নিষেধ করা হয়েছে। দ্বিতীয় নম্বর হচ্ছে হাইয়াত তথা সাপ, যেটা শরীয়তে মারতে আদেশ করা হয়েছে। এগুলো ছাড়া বাকি যেগুলো প্রাণী আছে সেগুলো খাওয়া বৈধ আছে। তবে আর একটা মূলনীতি মনে রাখতে হয়, যদি শরীরের জন্য সেটা ক্ষতিকর না হয়। এমন মাছ যে এমন কিছু এটা শরীরের জন্য ক্ষতিকর যদি হয় তখন সেটা হারাম হবে, নয়তোবা সেগুলো সামুদ্রিক সব বৈধ হবে। কারণ স্থলভাগের প্রাণীর ব্যাপারে যে বৈশিষ্ট্যটা, এই বৈশিষ্ট্য আমি কার ক্ষেত্রে লাগাতে পারছি না? জলজ প্রাণীর ক্ষেত্রে
লাগাতে পারছে না। এই প্রাসঙ্গিক ক্রমে আর একটা বিষয় চলে আসলো, বার্মা আর একটা প্রাণী আছে উভয়চর, যেটাকে আমরা বলি উভয়চর। হ্যাঁ, কুমিরই মনে করো উভয়চর। তারপরে আপনার কচ্ছপ উভয়চর, শামুক উভয়চর। এই যে আছে, শরীয়তে উভয়চর বলতে কিছু নেই। শরীয়তে দুই রকম, হয় স্থল নয়তোবা জলজ। তো যেটা যেখানে বেশি থাকে সেটা তার হুকুমে যাবে। যে স্থলভাগে বেশি থাকে সেটা কার হুকুমে যাবে? স্থলভাগের। আর যদি জলে বেশি থাকে সেটা কার হুকুমে যাবে? জলের হুকুমে চলে যাবে। এটাই হচ্ছে ওলামাদের বিশুদ্ধ ফতোয়া, এবং এটাকে আমরা বিশুদ্ধ মনে করি দলিল প্রমাণের আলোকে। আর কিছু প্রশ্ন থাকলে না তো আমরা শেষ করি। আচ্ছা স্যার, এই মাসাব প্রসঙ্গে যেহেতু তো আমরা কি বা কোনো মানুষ যদি চায় যে সে মানে একটা মাসাব মানবে কিন্তু মাসাবের তাকলিদ করবে না, এটা কি করতে পারে? অবশ্যই এটা করার অনুমতি রয়েছে, এটা করার অনুমতি রয়েছে। কারণ একটা বিষয় হলো মাযহাব একটা মানুষের স্কুল অফ থট, চিন্তার জায়গা। মাযহাবটা হলো তো চিন্তা শক্তি। এক একজনের কোরআন হাদিস বোঝার চিন্তা শক্তি এক এক রকম। একটা হাদিসে দুই আলেমের কাছে শুনবেন দুই রকম ব্যাখ্যা পাবেন। এক একজনের চিন্তা শক্তি এক এক রকম আসে। তো স্বাভাবিকভাবে ওলামা স্বীকৃত এই চারটি চিন্তা শক্তির জায়গা রয়েছে। কেউ যদি তার সেই চিন্তা শক্তি ওই পর্যায়ে পৌঁছতে না পারে, সেই যদি মনে করে আমি কোরআন হাদিস থেকে মাসালা নেব, যে সমস্ত জায়গাতে কোরআন হাদিস থেকে আমি মাসালা পাবো না সে সমস্ত জায়গাতে আমি কী নিব? সে আলিমদের গ্রহণ বা সে মাযহাবের ফতোয়া আমি গ্রহণ করব, এটা করার সুযোগ তার রয়েছে। তবে এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, যেটা আলিমরা সবচেয়ে গুরুত্ব দিয়েছেন, একজন আলিমের কাছে ফতোয়া নিয়ে ক্ষান্ত থাকা যাবে না। আপনার যখন নিজে গবেষণা করে মাসালা বের করার যোগ্যতা না থাকবে কোরআন হাদিস থেকে, তো আপনার কী করতে হবে? আপনার অঞ্চলে বা আপনার পরিবার যারা বিজ্ঞ আলেম আছে, বিজ্ঞ আলেমদের প্রত্যেককে আপনার জিজ্ঞাসা করতে হবে। আপনার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করতে হবে। প্রত্যেকে জিজ্ঞাসা করার পরে কোনটা আপনার সুবিধা অনুসারে হচ্ছে এটা নয়, এবং তার কথা শুনে যেটা আপনার মনের কাছে আত্মতৃপ্তি আসতেছে না, ওর কথা, ওনার ওই আলেমের কথাটা দলিল প্রমাণ যুক্তির দিক দিয়ে আমার কাছে কী মনে হলো? ভালো মনে হলো। আর আল্লাহ আমার তো কি নিজে থেকে ইস্তেমবাদ করার বা বের করার যোগ্যতা নাই, আমি তারটা মেনে নিলাম। আর যদি আপনি দেখেন সুবিধার কারণে ওর ফতোয়াটা আমার পক্ষে আসলো, আফারাইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু, ওই আয়াতের আওতাভুক্ত হবে যে তার পরবর্তীকে উপাস্য রূপে গ্রহণ করেছে, রব হিসাবে গ্রহণ করেছে, তখন এটা হারাম হয়ে যাবে, এটা বৈধ হবে না। এ কারণে ওলামাগণ স্বাভাবিকভাবে মাযহাব মানা হারাম বিষয়টা এরকম উল্লেখ করেননি। তবে মাযহাবের গোরামিটা নিঃসন্দেহে হারাম। মাযহাবের গোরামি যেটা আমাদের ভারত উপমহাদেশে বেশি, এটা নিঃসন্দেহে হারাম হবে। ঠিক আছে, তাহলে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।